অনন্য রহস্যময় পারিবারিক গল্প। পিকনিকে খোলা আকাশের নিচে বসে যখন আমি তাকে খাওয়াচ্ছিলাম, সে আমার আঙুল চেটে বলল, মা, তোমার হাতের স্বাদ আমার খুব প্রিয়। শীতের দিনে অফিস পিকনিকে গিয়েছিলাম ছেলের সাথে। পার্কে সবাই পরিবার নিয়ে এসেছে। আমরা একটা গাছের নিচে মাদুর বিছিয়ে বসলাম। খাবার বের করলাম। মা, তুমিও খাও, ছেলে বলল। তুমি আগে খাও। আমি পরে খাব। না, তুমি আমাকে খাওয়াও। ছোটবেলার মতো। আমি হাত দিয়ে ভাত মেখে তার মুখে দিলাম। সুস্বাদু। তোমার হাতের রান্না আর তোমার হাতে খাওয়ানো নিখুঁত সংমিশ্রণ। আমি আরেকটা গ্রাস দিলাম। খেতে খেতে আমার আঙুলে ভাত লেগেছিল। সে হঠাৎ আমার আঙুল মুখে নিয়ে চেটে দিল। কি করছিস? আমি বললাম। তোমার আঙুলে ভাত লেগেছিল। পরিষ্কার করে দিলাম। কিন্তু সে আমার আঙুল তখনও মুখে রেখেছে। মা, তোমার হাতের স্বাদ আমার কাছে সবচেয়ে মিষ্টি। আশেপাশে অনেক পরিবার আছে। কেউ দেখছে না। আমি যখন ছোট ছিলাম তুমি এভাবে খাওয়াতে। এখনও আমি সেই ছোট ছেলে। সে আমার হাত নিজের গালে লাগাল। কিন্তু এখন আমি বুঝি তুমি শুধু আমার মা নও, তুমি একজন সুন্দরী নারী। হাওয়া বইছে। পাতা ঝরছে গাছ থেকে। মা, আমি তোমাকে ভালোবাসি। স্ত্রী হিসেবে পেতে চাই। তুমি রাজি হও? পিকনিকের আনন্দের আওয়াজ চারদিকে। কিন্তু আমার কানে সবকিছু নীরব লাগছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা খান। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রকিব খান, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর রিয়া। রাহুল ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আজ যে ঘটনার কথা বলবো সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা। শুরু হয়েছিল একটা সাধারণ পিকনিক থেকে, কিন্তু শেষ হয়েছিল এমন এক রহস্যের সমাধানে যা আমি কল্পনাও করতে পারিনি। সেদিন রকিবের অফিসের বার্ষিক পিকনিক। পুরো পরিবার নিয়ে গেলাম সাভারের একটা রিসোর্টে। সকাল থেকেই রাহুল খুব অদ্ভুত আচরণ করছিল। সাধারণত এসব অনুষ্ঠানে সে খুব একটা আগ্রহ দেখায় না, কিন্তু সেদিন সে নিজেই বলেছিল যেতে। আমরা পৌঁছে গেলাম সকাল ১০টার দিকে। বিশাল এক বাগান, চারদিকে সবুজ ঘাস, বড় বড় গাছ। রাহুল একটা নির্দিষ্ট জায়গা খুঁজছিল বারবার। মাঝে মাঝে ফোনে কার সাথে যেন কথা বলছিল। মা, চলো ওই গাছটার নিচে বসি, রাহুল বলল একটা বিশাল বট গাছের দিকে ইশারা করে। কেন? এখানেই তো ভালো জায়গা, আমি বললাম। না মা, ওখানে বেশি ছায়া। আর আর আমার ওই জায়গাটা পছন্দ। তার কণ্ঠে একটা অদ্ভুত উৎসুক। আমি রাজি হয়ে গেলাম। বট গাছটার নিচে মাদুর বিছিয়ে বসলাম। রকিব আর রিয়া অন্যদের সাথে খেলতে গেল। আমি আর রাহুল দুজনে খাবার গুছাতে লাগলাম। মা, তুমি আমাকে খাওয়াবে আজ? ছোটবেলার মতো, রাহুল হঠাৎ বলল। আমি অবাক হলাম। তুই তো বড় হয়ে গেছিস। নিজেই খেতে পারিস। প্লিজ মা। আজ খুব ইচ্ছা করছে। মনে হচ্ছে আমি আবার ছোট হয়ে গেছি। তার চোখে একটা অদ্ভুত ভাব। অনুরোধ করছে, কিন্তু যেন কোনো লুকানো উদ্দেশ্য আছে। আমি ভাত মেখে তার মুখে দিলাম। সে খেতে লাগল। কিন্তু খাওয়ার সময় আমার আঙুল মুখের মধ্যে নিয়ে চুষতে লাগল। রাহুল, এটা কি করছিস? মা, তোমার আঙুলে ভাত লেগেছিল। পরিষ্কার করে দিলাম। কিন্তু এরপরও সে আমার আঙুল ছাড়ছিল না। চুষে চুষে বলল, মা, তোমার হাতের স্বাদ খুব মিষ্টি। আমি লজ্জা পেলাম। ছাড় এখন। কেউ দেখে ফেলবে। কেউ দেখছে না মা। সবাই অন্যদিকে ব্যস্ত। তারপর সে আমার হাত নিজের গালে চেপে ধরল। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোকে ভালোবাসি বাবা। না মা, আমার ভালোবাসা অন্যরকম। তুমি শুধু আমার মা নও, তুমি একজন সুন্দরী নারী। আমার বুক দুরুদুরু করতে লাগল। রাহুল, তুই কি বলছিস? মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে আমার স্ত্রী বানাতে চাই। আমি হতভম্ব। পুরো পৃথিবীটা যেন ঘুরতে লাগল।
রাহুল, তুই পাগল হয়ে গেছিস? কিন্তু হঠাৎ রাহুল হেসে উঠল। জোরে জোরে হাসতে লাগল। মা, তোমার মুখটা দেখ। তুমি কি ভেবেছিলে? সে হাসতে হাসতে বলল। আমি কিছু বুঝতে পারছিলাম না। মা, এটা ছিল একটা অভিনয়। আমি অভিনয় করছিলাম গো। অভিনয়? কেন? রাহুল তখনও হাসছে। আসলে মা, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। কিন্তু সেই সারপ্রাইজের জন্য তোমাকে এই জায়গা আনতে হয়েছিল। আর তোমাকে আনার একটা কারণ দরকার ছিল। আমি এখনো হতবাক। কি সারপ্রাইজ? রাহুল ফোন থেকে একটা নম্বরে ডায়াল করল। এসে যাও, মা, রেডি। কিছুক্ষণ পর দেখি রকিব আর রিয়া আসছে। তাদের হাতে একটা বট কেক আর কিছু উপহার। হ্যাপি বার্থডে মা, সবাই একসাথে বলে উঠল। আমি অবাক। কিন্তু আজ তো আমার জন্মদিন নয় গো। আজ তোমার জন্মদিন নয় মা, কিন্তু আজ তুমি একটা নতুন জীবন পাবে, রকিব বলল। আমি কিছু বুঝতে পারছিলাম না। রাহুল বলল, মা, আসলে আমি জানতাম তুমি অনেক দিন ধরে একটা বুটিক শপ খোলার স্বপ্ন দেখছ। কিন্তু টাকার অভাবে পারছ না আগে। আমার চোখ ছলছল করে উঠল। সত্যি, আমি অনেক দিন ধরে একটা ছোট বুটিক শপ খোলার স্বপ্ন দেখতাম। তাই আমি, বাবা আর রিয়া মিলে গোপনে টাকা জমিয়েছি। 1 লাখ টাকা। তোমার বুটিক শপের জন্য। রকিব একটা খাম আমার হাতে দিল। এই রে তোর স্বপ্নের টাকা গু। আমি কাঁদতে শুরু করলাম। খুশির কান্না। কিন্তু রাহুল, তুই এত বাজে অভিনয় কেন করলি? রাহুল লজ্জিত হাসি দিল। আসলে মা, আমাদের পরিকল্পনা ছিল তোমাকে এই বট গাছের নিচে আনার। কারণ এই গাছের নিচেই বাবা তোমাকে প্রথম প্রপোজ করেছিল 25 বছর আগে। আর আজ তোমরা বিয়ের 25 বছর পূর্ণ করলে গু। আমি ভুলেই গিয়েছিলাম। আজ সত্যিই আমাদের রজত বিবাহবার্ষিকী। কিন্তু তোমাকে এই নির্দিষ্ট গাছের নিচে আনতে হলে একটা কারণ দরকার ছিল। তাই আমি ভেবেছিলাম একটু রহস্য তৈরি করি। কিন্তু ভাবিনি যে এত বাজে অভিনয় করব। আমি রাহুলকে জড়িয়ে ধরলাম। তোর অভিনয় বাজে, কিন্তু ভালোবাসা সত্যি গি। তারপর আমরা সবাই মিলে কেক কাটলাম। রকিব বলল, রিমা, 25 বছর আগে আমি তোমাকে এই গাছের নিচেই বলেছিলাম যে তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। আজও তাই মনে করি কি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কেক কাটার পর আমরা একসাথে ছবি তুলছিলাম। হঠাৎ একজন বয়স্ক লোক এসে বললেন, আপনারা কি জানেন এই গাছটার ইতিহাস? আমরা সবাই তাকালাম। আমার নাম করিম উদ্দিন। আমি এই রিসোর্টের পুরানো মালি। এই বট গাছটার নিচে অনেক গল্প আছে কি। আমরা সবাই কৌতূহলী হয়ে গেলাম। এই গাছটা প্রায় 100 বছরের পুরানো। এই গাছের নিচে এক রাজা প্রথম তার প্রেমিকাকে দেখেছিলেন। সেই থেকে এই গাছের একটা অদ্ভুত ক্ষমতা আছে কি। কি ক্ষমতা? রিয়া উৎসুক হয়ে জিজ্ঞেস করল। যারা এই গাছের নিচে সত্যিকারের ভালোবাসার কথা বলে তাদের সব স্বপ্ন পূরণ হয় গে। আমি বিশ্বাস করলাম না। কিন্তু করিম চাচা আরও বললেন, আমি গত 30 বছর ধরে এই গাছের নিচে অনেক মানুষকে দেখেছি। যারাই এই গাছের নিচে সত্যিকারের ভালোবাসার কথা বলেছে তাদের সবার স্বপ্ন পূরণ হয়েছে গি। রকিব বলল, তাহলে আমার স্ত্রীর বুটিক শপের স্বপ্ন পূরণ হবে গু। করিম চাচা হাসলেন, অবশ্যই হবে। কিন্তু একটা শর্ত আছে গি। কি শর্ত? এই গাছের নিচে যে ভালোবাসার কথা বলা হয় সেটা অবশ্যই নিঃস্বার্থ হতে হয়। আর সেই ভালোবাসার প্রমাণ দিতে হয় গে। আমি জিজ্ঞেস করলাম, প্রমাণ মানে? যে কাজটা করতে সবচেয়ে ভয় পায় বা লজ্জা পায় সেটা করতে হয়। হঠাৎ রাহুল বলল, তাহলে আমার অভিনয়টা ঠিকই হয়েছে গি। সবাই তাকাল। আমি সবচেয়ে লজ্জা পাই মায়ের সামনে এইরকম বিশ্রী কথা বলতে। কিন্তু মায়ের স্বপ্ন পূরণ করার জন্য আমি সেটাও করেছি গি। করিম চাচা খুশি হয়ে বললেন, তাহলে তোমাদের স্বপ্ন অবশ্যই পূরণ হবে গু। আমরা হাসতে লাগলাম। কিন্তু আসল রহস্য তখনও বাকি ছিল। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় রাহুল আমাকে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলিনি গু। কি? আসলে আমি এই বট গাছের কথা জানতাম আগে থেকেই গু। আমি অবাক, কিভাবে? আমার বন্ধু অর্পিতার বাবা এই রিসোর্টের মালিক। সে আমাকে এই গাছের গল্প বলেছিল। আর বলেছিল যে এই গাছের নিচে সত্যিই মানুষের স্বপ্ন পূরণ হয় গে। তুই বিশ্বাস করিস? আমি জানি না মা। কিন্তু আমি একটা বাজি ধরেছি। কি বাজি? যদি তোমার বুটিক শপ সফল হয় তাহলে আমি বিশ্বাস করব যে সত্যিই এই গাছের ক্ষমতা আছে গি। পরদিন সকালে আমার ফোন এল।
আমাদের এলাকার সবচেয়ে ভালো শপিং মল থেকে। তারা আমাকে সেখানে একটা বুটিক শপ দিতে চায়। ভাড়া কম, শর্ত ভালো। আমি অবাক হয়ে রাহুলকে বললাম। রাহুল চোখ বট করে বলল, সত্যি মা? হ্যাঁ রে ইউ। তাহলে বট গাছের ক্ষমতা সত্যি কি? কিন্তু আরও বড় রহস্য তখনও বাকি। 2 সপ্তাহ পর আমি আমার বুটিক শপ খুললাম। প্রথম দিনই অনেক কাস্টমার এল। আমি খুব খুশি। কিন্তু তৃতীয় দিন একজন মহিলা এসে বললেন, আপনি রিমা খান? জিউ। আমার নাম নাদিয়া। আমি একটা ফ্যাশন হাউজের মালিক। আপনার কাজ দেখে খুব ভালো লেগেছে। আমি আপনাকে আমাদের কোম্পানির পার্টনার বানাতে চাই। আমি বিশ্বাস করতে পারছিলাম না। এত বড় সুযোগ। নাদিয়া আপু বলল, কিন্তু আগে একটা কথা জানতে চাই। আপনি কিভাবে এত ভালো ডিজাইন করেন? আমি বললাম, আমি জানি না। আমার ভেতর থেকে আইডিয়া আসে গি। এটা কবে থেকে? আমি ভাবলাম। আসলে পিকনিকের দিনের পর থেকে আমার মাথায় অনেক নতুন আইডিয়া আসছে গি। নাদিয়া আপু মুচকি হেসে বললেন, কোনো পিকনিক? আমি পিকনিকের গল্প বললাম। বট গাছের কথাও বললাম। নাদিয়া আপু শুনে বললেন, আমিও সেই গাছ চিনি গি। সত্যি? হ্যাঁ। আমিও সেই গাছের নিচে প্রার্থনা করেছিলাম। তারপর থেকেই আমার ব্যবসা ভালো হয়েছে গি। আমি অবাক। আপনি কি জানেন সেই গাছের আসল রহস্য কি? আমি না বোধক মাথা নাড়লাম। সেই গাছের নিচে অনেক মানুষ প্রার্থনা করেছে, স্বপ্ন দেখেছে, ভালোবাসা প্রকাশ করেছে। সেই সব ইতিবাচক শক্তি গাছের ভেতর জমা হয়েছে গু। তাহলে সত্যিই গাছের ক্ষমতা আছে? ক্ষমতা নয়। কিন্তু যখন কেউ সত্যিকারের বিশ্বাসের সাথে সেই গাছের নিচে কিছু চায়, তখন সেই বিশ্বাসই তার স্বপ্ন পূরণ করে। গাছ শুধু একটা মাধ্যম গু। আমি এই কথা বুঝলাম। কিন্তু একটা শর্ত আছে, নাদিয়া আপু বললেন। কি? যে স্বপ্ন চাইবে সেটা শুধু নিজের জন্য হলে হবে না। অন্যের ভালোর জন্য হতে হবে গু। আমি বুঝতে পারলাম। আমার বুটিক শপের স্বপ্ন শুধু আমার জন্য ছিল না। আমি চেয়েছিলাম আমার পরিবারের সবার জন্য কিছু করতে। নাদিয়া আপু আমাকে পার্টনারশিপের কাগজপত্র দিলেন। আমি সই করলাম। ঘরে ফিরে সব কথা রাহুলকে বললাম। রাহুল বলল, মা, আমি এখন পুরোপুরি বিশ্বাস করি বট গাছের ক্ষমতায়। কেন? কারণ তুমি যখন সুখী থাকো, আমরা সবাই সুখী থাকি। তোমার স্বপ্ন পূরণ হওয়ার মানে আমাদের সবার স্বপ্ন পূরণ হওয়া গ। আমি রাহুলকে জড়িয়ে ধরলাম। তোর অভিনয় বাজে হলেও তোর মনটা খুব ভালো। আমরা সবাই হাসতে লাগলাম। কিন্তু সবচেয়ে বড় রহস্যটা তখনও বাকি। 1 মাস পর আমার বুটিক শপ অনেক সফল হল। আমি একদিন রাহুলকে বললাম, চল আবার সেই বট গাছের কাছে যাই। ধন্যবাদ জানাই। আমরা গেলাম। কিন্তু পৌঁছে দেখি করিম চাচা নেই। অন্য একজন মালি। আমি জিজ্ঞেস করলাম, করিম চাচা কোথায়? নতুন মালি বলল, করিম চাচা? এখানে কোনো করিম চাচা নেই তো গু। আমি অবাক, কেন? উনি তো এখানে 30 বছর ধরে কাজ করেন গু। আপনি কার কথা বলছেন? আমি এই রিসোর্টে 5 বছর ধরে কাজ করি। এখানে কোনো করিম নামে মালি নেই গি। আমি রাহুলের দিকে তাকালাম। রাহুলও হতবাক। তাহলে যে লোকটা আমাদের সাথে কথা বলেছিল সে কে? নতুন মালি বলল, আপনারা কি ধরনের লোকের কথা বলছেন? আমি করিম চাচার চেহারা বর্ণনা করলাম। মালি ভেবে বলল, আপনারা হয়তো পুরানো মালিক রহিম চাচার কথা বলছেন গু। রহিম চাচা? হ্যাঁ। রহিম চাচা এই রিসোর্টের প্রতিষ্ঠাতা ছিলেন। উনি এই বট গাছটা লাগিয়েছিলেন গি। আমার গা শিউরে উঠল। উনি এখন কোথায়? উনি তো 10 বছর আগে মারা গেছেন গু। রাহুল আমার হাত ধরল। মা, আমাদের চলে যাওয়া উচিত কে? কিন্তু আমার আরও জানতে ইচ্ছা করছিল। রহিম চাচা কেমন মানুষ ছিলেন? খুব ভালো মানুষ ছিলেন। সবার সাহায্য করতেন। বিশেষ করে যারা কোনো সমস্যায় থাকত তাদের পরামর্শ দিতেন। উনি এই গাছের কথা বলতেন? হ্যাঁ। উনি বলতেন যে এই গাছের নিচে সত্যিকারের ভালোবাসা প্রকাশ করলে মানুষের স্বপ্ন পূরণ হয় গ। আমি শিউরে উঠলাম। আমরা যার সাথে কথা বলেছিলাম সে তাহলে রহিম চাচা মারা যাওয়ার আগে কি বলে গেছেন? উনি বলে গেছেন যে উনি মরলেও এই গাছের পাশে থাকবেন। যারা সত্যিকারের সাহায্য চাইবে তাদের সাহায্য করবেন গু। আমার চোখে জল এসে গেল।
রাহুল বলল, মা, রহিম চাচা আমাদের সাহায্য করেছেন গু। আমি বট গাছের দিকে তাকালাম। ধন্যবাদ রহিম চাচা। আপনি আমাদের স্বপ্ন পূরণ করে দিয়েছেন গু। হাওয়ায় গাছের পাতা নড়ল, যেন সাড়া দিচ্ছে। আমরা বাড়ি ফিরে এলাম। কিন্তু আরও অদ্ভুত ব্যাপার বাকি ছিল। পরদিন আমার বুটিক শপে একজন বৃদ্ধা এলেন। তিনি বললেন, আমার নাম রাবেয়া। আমি রহিম সাহেবের স্ত্রী গু। আমি চমকে গেলাম। রহিম সাহেব? জি হ্যাঁ। আমার স্বামী সাভারে একটা রিসোর্ট করেছিলেন। সেখানে একটা বট গাছ আছে গি। আমার হাত কাঁপছিল। আপনি কি সেই গাছের নিচে আমার স্বামীর সাথে কথা বলেছেন? আমি কিছু বলতে পারছিলাম না। রাবেয়া আন্টি বললেন, আমার স্বামী মারা যাওয়ার পর অনেক মানুষ আমাকে বলেছে যে তারা তাকে সেই গাছের কাছে দেখেছে। তিনি মানুষের সাহায্য করেন গু। আমি কাঁদতে শুরু করলাম। আপনি কাঁদছেন কেন মা? আমি পুরো ঘটনা রাবেয়া আন্টিকে বললাম। রাবেয়া আন্টি শুনে বললেন, আমার স্বামী আপনাকে সাহায্য করেছেন। আমি খুব খুশি গু। কিন্তু আন্টি, এটা কি সম্ভব? মা, ভালোবাসা আর সাহায্যের শক্তি মৃত্যুর থেকেও বেশি। আমার স্বামী জীবিত অবস্থায় মানুষের সাহায্য করতেন। মরার পরেও করছেন গু। আমি এই কথা বিশ্বাস করতে চাইছিলাম। আন্টি, আমি কি করতে পারি? আপনি যে সফল হয়েছেন সেটাই যথেষ্ট। আমার স্বামীর আত্মা খুশি হয়েছে গি। রাবেয়া আন্টি আমার দোকান থেকে একটা শাড়ি কিনলেন। এটা আমার স্বামীর কবরে নিয়ে যাব। উনি খুশি হবেন ঘ। আমি কিছু টাকা নিতে চাইলাম না। আন্টি, এটা আমার উপহার উ। না মা, ব্যবসায় উপহার দেওয়া যায় না। তাহলে বরকত কমে যায় উ। আমি টাকা নিলাম। কিন্তু মনে মনে ঠিক করলাম যে এই টাকা দিয়ে গরিব মানুষের সাহায্য করব। রাবেয়া আন্টি চলে যাওয়ার পর আমি রাহুলকে ফোন করলাম। সব কথা বললাম। রাহুল বলল, মা, আমি এখন পুরোপুরি বিশ্বাস করি যে ভালো কাজের শক্তি অসীম গো। কেন? কারণ রহিম চাচা মরার পর ও মানুষের সাহায্য করছেন। এটা প্রমাণ করে যে ভালো কাজ কখনো মরে না গে। আমি গর্বিত হলাম রাহুলের কথা শুনে। সেদিন রাতে আমি স্বপ্ন দেখলাম রহিম চাচা আমার কাছে এসে বলছেন, মা, তুমি ভালো কাজ করছ। চালিয়ে যাও উ। চাচা, আপনি কি সত্যিই ভূত? রহিম চাচা হেসে বললেন, না মা, আমি ভূত নই। আমি একটা ভালোবাসা, যেটা মৃত্যুর পরেও বেঁচে থাকে গু। আমি স্বপ্নে জিজ্ঞেস করলাম, চাচা, আমি কি করব? তুমি যেটা করছো সেটাই করো। মানুষের সাহায্য করো। তোমার সফলতা অন্যদের অনুপ্রেরণা দেবে গে। আমি জেগে উঠলাম। কিন্তু স্বপ্নটা খুব স্পষ্ট মনে ছিল। পরদিন আমি ঠিক করলাম যে আমার দোকানের মুনাফার 10 ভাগ গরিব মানুষের জন্য দান করব। আমি একটা দাতব্য ফান্ড খুললাম। রহিম সাহায্য ফান্ডকে নাম দিলাম। প্রতি মাসে আমি এই ফান্ড থেকে গরিব মানুষের সাহায্য করি। আর প্রতি বছর আমাদের বিবাহবার্ষিকীতে আমরা সেই বট গাছের নিচে যাই। রহিম চাচাকে ধন্যবাদ জানাই। এখন আমার বুটিক শপ খুব সফল। আমার 3টা শাখা আছে। রাহুল আমাকে ব্যবসায় সাহায্য করে। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আমি বুঝেছি যে ভালোবাসা আর সাহায্যের শক্তি অসীম। রহিম চাচা শারীরিকভাবে নেই, কিন্তু তার ভালোবাসা এখনো আছে। সেই ভালোবাসা আমাকে সফল করেছে। আর আমি সেই ভালোবাসা অন্যদের কাছে পৌঁছে দিচ্ছি। গত বছর একটা মেয়ে আমার কাছে এসেছিল। সে বলেছিল, আন্টি, আমি একটা বুটিক শপ খুলতে চাই। কিন্তু টাকা নেই গি। আমি তাকে সাহায্য করেছি। তাকে রহিম সাহায্য ফান্ড থেকে টাকা দিয়েছি। এখন সেই মেয়ের ও একটা সফল দোকান আছে। এভাবে রহিম চাচার ভালোবাসা একজন থেকে আরেকজনের কাছে পৌঁছে যাচ্ছে। আমি বুঝেছি যে বট গাছের আসল ক্ষমতা ভালোবাসায়। যারা সত্যিকারের ভালোবাসা নিয়ে সেখানে যায় তারা সেই শক্তি পায়। আর সেই শক্তি দিয়ে তারা নিজেদের ও অন্যদের স্বপ্ন পূরণ করে। আজ রিয়া আমাকে বলল, মা, আমিও বড় হয়ে তোমার মতো মানুষের সাহায্য করব উ। আমি বললাম, হ্যাঁ মা, তুই পারবি গু। মা, রহিম নানা কি সত্যিই ছিল? আমি রিয়াকে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ মা। রহিম নানা এখনো আছেন। আমাদের মনের মধ্যে, আমাদের ভালো কাজের মধ্যে গু। রিয়া বলল, তাহলে আমিও তার সাথে কথা বলতে পারব? অবশ্যই। তুই যখন কোনো ভালো কাজ করবি তখনই তার সাথে কথা হবে উ। রিয়া খুশি হয়ে গেল। আমার গল্প এখানেই শেষ। কিন্তু রহিম চাচার ভালোবাসার গল্প চলমান। প্রতিদিন কোনো না কোনো মানুষ সেই বট গাছের কাছে যায়।
সাহায্য চায়। আর সেই সাহায্য পেয়ে যায়। কারণ ভালোবাসা কখনো মরে না। ভালো কাজের শক্তি অসীম। আর যারা সত্যিকারের বিশ্বাস নিয়ে ভালো কিছু চায় তারা সেটা পেয়েই যায়। তোমরাও যদি কখনো কোনো সমস্যায় পড় তাহলে বিশ্বাস রাখো। ভালোবাসা আর সাহায্যের হাত সব জায়গায় আছে। শুধু দেখার চোখ থাকতে হয়। আর যারা সাহায্য পায় তাদের উচিত অন্যদের সাহায্য করা। এভাবেই ভালোবাসার চক্র চলতে থাকে। রহিম চাচার মতো মানুষ সশরীরে না থাকলেও তাদের ভালোবাসা চিরকাল বেঁচে থাকে। আর সেই ভালোবাসা দিয়েই পৃথিবী সুন্দর হয়ে ওঠে। আমার গল্প শেষ। কিন্তু তোমাদের গল্প শুরু। তোমরাও ভালো কাজ করো। মানুষের সাহায্য করো। তাহলে তোমাদের চারপাশেও রহিম চাচার মতো ভালো মানুষের আত্মা বিরাজ করবে। আর তোমাদের সব স্বপ্ন পূরণ হবে। ভালোবাসা আর বিশ্বাস নিয়ে এগিয়ে চলো। জয় হোক ভালোবাসার। জয় হোক মানবতার। রহস্যময় অ্যাডভেঞ্চার গল্প। কয়েকদিন ধরে হাঁটুতে ব্যথা করছে। ডাক্তার ব্যথার মলম দিয়েছে। রাতে ছেলে বলল, মা আমি লাগিয়ে দিই। আমি রাজি হলাম। বিছানায় পা লম্বা করে শুয়েছি। ছেলে মলম নিয়ে হাঁটুতে আস্তে আস্তে ম্যাসাজ করতে লাগল। তার স্পর্শে ব্যথা কমে যাচ্ছিল। ভালো লাগছে মা, আমি হ্যাঁ বললাম। সে আরও আস্তে করতে লাগল। মা তোমার ব্যথা আমার ব্যথার চেয়েও বেশি। আমি জিজ্ঞেস করলাম, তোর কোথায় ব্যথা? সে আমার পায়ে হাত রেখে বলল, আমার হৃদয়ে। তোমাকে পাওয়ার ব্যথা। আমি চমকে উঠলাম। তার হাত এখন আমার পায়ের উপরে। আমি তোমাকে ভালোবাসি মা। শুধু মা হিসেবে নয়, মলমের তীব্র গন্ধ নাকে লাগছিল। তোমার এই ব্যথা আমি সারিয়ে দিতে চাই, কিন্তু আমার ব্যথাকে সারাবে? আমি উঠে বসতে চাইলাম। সে আমার হাত ধরল। মা তুমি আমাকে বিয়ে করো। আমি তোমার সব ব্যথা সারিয়ে দেব। রুমের আলো নিভিয়ে দিয়েছিল। অন্ধকারে তার কথা আরও স্পষ্ট শোনা যাচ্ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মঞ্জুলিকা সেন। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রতন সেন, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর স্মিতা। রাহুল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। স্মিতা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। কিন্তু হঠাৎ করেই রাহুল আমার মুখের দিকে তাকিয়ে বলল, মা তোমার চোখে কি লুকিয়ে আছে জানো? আমি অবাক হয়ে বললাম, কি লুকিয়ে আছে? সে আমার কপালে হাত রেখে বলল, পানি। তোমার চোখে অশ্রুর পানি জমে আছে। আমি বুঝতে পারলাম সে আমার দুঃখের কথা বলছে। মা বাবা যেদিন থেকে বিদেশে চলে গেছে তুমি কাঁদো। রাহুলের কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। সত্যিই তো, রতন গত ৬ মাস ধরে আমেরিকায় চাকরি করছে। আমাদের পরিবারের জন্য ভালো টাকার ব্যবস্থা করতে গেছে। কিন্তু আমি একা থাকতে পারি না। রাহুল তোর বাবা ফিরে আসবে তো? আমি জিজ্ঞেস করলাম। অবশ্যই ফিরবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি তোমার দেখাশোনা করব। রাহুল বলল। তারপর সে আমার পায়ের দিকে তাকিয়ে বলল, মা তোমার হাঁটুর ব্যথা কি এখনো আছে? আমি বললাম হ্যাঁ। তাহলে চলো, আমি আজ একটা বিশেষ পদ্ধতিতে তোমার ব্যথা সারিয়ে দেই। রাহুল আমাকে নিয়ে গেল আমাদের বাড়ির ছাদে। ছাদে উঠে আমি দেখলাম অদ্ভুত একটা দৃশ্য। পুরো ছাদ জুড়ে নানা রকমের ঔষধি গাছ লাগানো। তুলসী, নিম, অর্জুন, ব্রাহ্মী, এত রকমের গাছ যে চোখে পড়ে না। এগুলো কোথা থেকে এলো? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। মা গত ২ মাস ধরে আমি গোপনে এই বাগান তৈরি করেছি। তোমার জন্য। আমি জানতাম তোমার হাঁটুর ব্যথা ওষুধে সারবে না। রাহুল বলল। তারপর সে একটা তুলসী পাতা তুলে আমার হাতে দিল। এই পাতাটা চিবিয়ে দেখো। আমি তুলসী পাতাটা মুখে দিতেই একটা অদ্ভুত স্বাদ অনুভব করলাম। মিষ্টি আর তিতা মিশানো স্বাদ। কিন্তু সাথে সাথে আমার হাঁটুর ব্যথা কমে যেতে লাগল। এ কি জাদু? আমি বললাম। না মা, এটা জাদু নয়। এটা বিজ্ঞান। রাহুল হেসে বলল। আমি গত ৬ মাস ধরে আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করছি। আমি জানতাম বাবা চলে যাওয়ার পর তুমি মানসিক চাপে ভুগবে। আর মানসিক চাপ থেকেই তোমার শরীরে নানা সমস্যা দেখা দেবে। আমি রাহুলের কথা শুনে অবাক। আমার ছেলে কতটা বুদ্ধিমান আর দূরদর্শী। কিন্তু এই সব গাছ কোথা থেকে সংগ্রহ করলি? আমি জিজ্ঞেস করলাম। আমার এক বন্ধু আছে, তার দাদু একজন কবিরাজ।
তার কাছ থেকে শিখেছি। আর এই গাছগুলো সংগ্রহ করেছি বনভোজনের নামে পার্বত্য এলাকা থেকে, রাহুল বলল। এমন সময় হঠাৎ ছাদের দরজা খুলে স্মিতা উঠে এল। দিদি ভাই, তোমরা এখানে কি করছো? সে জিজ্ঞেস করল। স্মিতা, তুই একটু দেখ তো, মায়ের হাঁটুর ব্যথা একদমই নেই এখন, রাহুল বলল। স্মিতা আমার পায়ে হাত দিয়ে দেখল। সত্যিই তো? এটা কিভাবে সম্ভব? সে অবাক হয়ে বলল। আমি মাকে আয়ুর্বেদিক চিকিৎসা দিয়েছি, রাহুল গর্বিত গলায় বলল। কিন্তু এটা তো শুধু শুরু। আমার আরও পরিকল্পনা আছে। কি পরিকল্পনা? আমি আর স্মিতা একসাথে জিজ্ঞেস করলাম। রাহুল আমাদের দুজনকে ছাদের এক কোণে নিয়ে গেল। সেখানে একটা বড় কাপড় দিয়ে কিছু ঢেকে রাখা। সে কাপড়টা সরিয়ে দিতেই আমাদের চোখ কপালে উঠল। একটা বড় টেলিস্কোপ। এটা কোথা থেকে এলো? স্মিতা জিজ্ঞেস করল। আমি কলেজ থেকে ধার নিয়ে এনেছি। আজ রাতে আমাদের একটা বিশেষ কাজ আছে, রাহুল রহস্যময় ভঙ্গিতে বলল। কি কাজ? আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম। মা, তুমি জানো আজ রাতে কি বিশেষত্ব আছে? রাহুল জিজ্ঞেস করল। আমি আর স্মিতা মাথা নাড়লাম না বোঝাতে। আজ রাতে সুপার ব্লাড মুন। পূর্ণিমার চাঁদ পৃথিবীর ছায়ে পড়ে লাল হয়ে যাবে। এরকম দৃশ্য একবার দেখলে আর ভোলা যায় না, রাহুল উত্তেজিত গলায় বলল। কিন্তু এর সাথে মায়ের ব্যথার কি সম্পর্ক? স্মিতা জিজ্ঞেস করল। অনেক সম্পর্ক আছে। আয়ুর্বেদ অনুযায়ী পূর্ণিমার রাতে ঔষধি গাছের শক্তি সবচেয়ে বেশি থাকে। আর সুপার ব্লাড মুনের রাতে তো কথাই নেই, রাহুল বলল। রাত 10টা বাজল। রাহুল আমাদের তিনজনকে নিয়ে ছাদে বসল। টেলিস্কোপের দিকে তাকিয়ে আছি। হঠাৎ চাঁদে একটা ছায়া পড়তে শুরু করল। ধীরে ধীরে পুরো চাঁদটা লাল রং ধারণ করল। কি সুন্দর, আমি বললাম। জীবনে এমন দৃশ্য আর দেখিনি। মা, এখন তুমি গভীর শ্বাস নাও। তোমার মনের সব দুশ্চিন্তা ছেড়ে দাও, রাহুল আমাকে বলল। আমি চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলাম। সত্যিই মনটা হালকা লাগতে লাগল। যেন সব দুঃখ, সব চিন্তা মন থেকে বের হয়ে যাচ্ছে। এবার চোখ খুলো, রাহুল বলল। চোখ খুলে দেখি লাল চাঁদটা আমার দিকে তাকিয়ে আছে যেন। এক অদ্ভুত শান্তি মনে এলো। মা, এখন তুমি কেমন অনুভব করছো? স্মিতা জিজ্ঞেস করল। অসাধারণ। আমার মনে হচ্ছে আমি নতুন জীবন পেয়েছি, আমি বললাম। সত্যিই তাই। হাঁটুর ব্যথা তো গেছেই, সাথে মানসিক দুশ্চিন্তাও নেই। হঠাৎ রাহুলের ফোন বেজে উঠল। সে ফোন তুলল। হ্যালো বাবা, আমি চমকে উঠলাম। রতনের ফোন? হ্যাঁ বাবা, আমরা সবাই ভালো আছি। মা? মা এখন অনেক ভালো আছে, রাহুল বলল। আমি ফোনটা নিলাম। রতন, তুমি কেমন আছো? আমি ভালো আছি। কিন্তু তোমার গলার আওয়াজ শুনে মনে হচ্ছে তুমি সত্যিই ভালো আছো। আগের মতো দুঃখী আওয়াজ নেই, রতন বলল। হ্যাঁ, আমি সত্যিই ভালো আছি। রাহুল আমার খুব যত্ন নিচ্ছে, আমি বললাম। শোনো, আমার একটা সারপ্রাইজ আছে। আগামী সপ্তাহে আমি দেশে ফিরে আসছি। চিরতরে, রতন বলল। এ কি শুনলাম? সত্যি? তুমি আর বিদেশে থাকবে না? না। আমি সিদ্ধান্ত নিয়েছি, টাকার চেয়ে পরিবার বেশি গুরুত্বপূর্ণ। আমি দেশে ফিরে এসে একটা ছোট ব্যবসা করব, রতন বলল। ফোন রেখে দিয়ে আমি রাহুল আর স্মিতাকে জড়িয়ে ধরলাম। তোমাদের বাবা ফিরে আসছে। মা, আমি জানতাম বাবা ফিরবে। তার জন্যই তো আমি তোমাকে এই চিকিৎসা দিলাম। যাতে বাবা ফিরে এসে তোমাকে সুস্থ আর খুশি দেখতে পায়, রাহুল বলল। কিন্তু রাহুল, তুই কিভাবে জানলি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। মা, আমি কিন্তু বাবার সাথে নিয়মিত কথা বলি। সে আমাকে বলেছিল তুমি খুশি হলেই সে দেশে ফিরে আসবে, রাহুল হেসে বলল। তার মানে আজকের এই পুরো পরিকল্পনাটা? আমি বুঝতে পারলাম। হ্যাঁ, এটা আমার আর বাবার যৌথ পরিকল্পনা। বাবা জানত তুমি তার অনুপস্থিতিতে ভেঙে পড়বে। তার জন্যই আমাকে বলেছিল তোমার যত্ন নিতে, রাহুল বলল। স্মিতা হঠাৎ বলল, কিন্তু দাদা, তুমি তো বললে এই গাছগুলো বনভোজনের সময় সংগ্রহ করেছ। সেটাও সত্যি। তবে সেই বনভোজনটা ছিল বাবার পাঠানো টাকায়। সে আমাকে বলেছিল মায়ের জন্য যা যা প্রয়োজন তার সব ব্যবস্থা করতে, রাহুল বলল। আমার চোখ দিয়ে পানি চলে এলো। কিন্তু এবার খুশির পানি। তোমরা দুই ভাই বোন আমাকে কি অসাধারণ সারপ্রাইজ দিয়েছ। এমন সময় আবার রাহুলের ফোন বেজে উঠল। এবার একটা ভিডিও কল। স্ক্রিনে দেখি রতন। তোমরা সবাই মিলে চাঁদ দেখছ নাকি? হ্যাঁ, আজ তো সুপার ব্লাড মুন, আমি বললাম।
আমিও এখানে থেকে দেখছি। মনে হচ্ছে আমরা সবাই একসাথে আছি কি রতন বলল। বাবা তুমি কবে আসছো স্মিতা জিজ্ঞেস করল। পরশু। আর হ্যাঁ আমার সাথে একটা সারপ্রাইজ আছে রতন রহস্যময় ভঙ্গিতে বলল। কি সারপ্রাইজ আমরা তিনজন একসাথে জিজ্ঞেস করলাম। সেটা এসে বলবো। তবে এটুকু বলতে পারি তোমাদের সবার ভালো লাগবে রতন বলল। ফোন রেখে দিয়ে আমরা আবার চাঁদের দিকে তাকালাম। লাল চাঁদটা এখন আস্তে আস্তে আগের রূপে ফিরে যাচ্ছে। মা তুমি এখন কেমন অনুভব করছো রাহুল জিজ্ঞেস করল। রাহুল আমার মনে হচ্ছে আমি সবচেয়ে সৌভাগ্যবতী মা। তোমার মতো ছেলে আর স্মিতার মতো মেয়ে পেয়েছি আমি বললাম। আর বাবার মতো স্বামী স্মিতা যোগ করল। রাহুল হঠাৎ বলল মা আমার কিন্তু আরও পরিকল্পনা আছে। বাবা ফিরে এলে আমরা চারজন মিলে একটা বড় ভ্রমণে যাব গো। কোথায় আমি জিজ্ঞেস করলাম। হিমালয়ে। সেখানে আরও বেশি ঔষধি গাছ আছে। আমি একটা বড় বাগান তৈরি করতে চাই রাহুল বলল। কিন্তু হিমালয়ে ভ্রমণ তো খুবই ব্যয়বহুল আমি বললাম। মা বাবা বলেছে সে ভালো পরিমাণ টাকা জমিয়েছে। আর আমরা যে বাগান তৈরি করব সেটা থেকে অন্যদেরও চিকিৎসা দিতে পারব রাহুল বলল। স্মিতা উত্তেজিত হয়ে বলল তার মানে আমরা একটা হার্বাল চিকিৎসা কেন্দ্র খুলব। ঠিক তাই। আর সেই কেন্দ্রের নাম হবে চাঁদের আলো চিকিৎসা কেন্দ্র রাহুল বলল। কেন এই নাম আমি জিজ্ঞেস করলাম। কারণ আজকের এই চাঁদের আলোতেই তো আমাদের নতুন জীবন শুরু হল রাহুল বলল। রাত 12টা বেজে গেছে। আমরা তিনজন এখনো ছাদে বসে আছি। চাঁদটা এখন আবার স্বাভাবিক রূপ ধারণ করেছে। চলো এবার নিচে যাই। কাল থেকে অনেক কাজ আছে আমি বললাম। কি কাজ রাহুল জিজ্ঞেস করল। তোমার বাবার জন্য ঘর সাজাতে হবে। আর তোমাদের দুজনের জন্য ভালো খাবার তৈরি করতে হবে আমি বললাম। নিচে নেমে এসে দেখি আমার হাঁটুতে আর কোনো ব্যথা নেই। মনও হালকা লাগছে। সত্যিই রাহুলের চিকিৎসা কাজ করেছে। পরের দিন সকালে উঠে দেখি রাহুল আর স্মিতা ইতোমধ্যে ঘর সাজানো শুরু করে দিয়েছে। তোমরা এত তাড়াতাড়ি উঠেছ কেন আমি জিজ্ঞেস করলাম। মা বাবা আজ রাতেই আসছে। কাল নয় আজ রাহুল উত্তেজিত গলায় বলল। কি আজ আমি অবাক হয়ে বললাম। হ্যাঁ সকালে বাবার ফোন এসেছিল। সে বলেছে সারপ্রাইজটা বেশি দেরি আর রাখতে পারছে না স্মিতা বলল। সারাদিন আমরা তিনজন মিলে ঘর সাজালাম। রান্নাঘরে রতনের পছন্দের খাবার তৈরি করলাম। সন্ধে 7টায় দরজায় কলিং বেল বাজল। বাবা এসে গেছে স্মিতা চিৎকার করে বলল। দরজা খুলে দেখি রতন দাঁড়িয়ে আছে। কিন্তু সে একা নয়। তার সাথে একজন বয়স্ক মানুষ। এনারা কে আমি জিজ্ঞেস করলাম। উনি হলেন ডাক্তার রমেশ বাবু। আমেরিকায় আয়ুর্বেদিক চিকিৎসার একজন বিশেষজ্ঞ রতন বলল। কিন্তু এনাকে কেন নিয়ে এলে আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম। মঞ্জুলিকা তোমার ছেলে রাহুল যে আয়ুর্বেদিক চিকিৎসা দিয়েছে সেটা নিয়ে আমি ডাক্তার বাবুর সাথে আলোচনা করেছিলাম। উনি বলেছেন রাহুলের মধ্যে প্রাকৃতিক চিকিৎসক হওয়ার সব গুণ আছে রতন বলল। ডাক্তার রমেশ বাবু বললেন আমি রাহুলকে আমেরিকায় নিয়ে যেতে চাই। সেখানে আয়ুর্বেদের উপর উচ্চশিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। রাহুল যদি চায় সে বিশ্বমানের আয়ুর্বেদিক চিকিৎসক হতে পারে কি। রাহুল অবাক হয়ে বলল কিন্তু আমি তো মাকে ছেড়ে যেতে পারব না সেটাই আমার আসল সারপ্রাইজ রতন হেসে বলল। আমরা সবাই একসাথে আমেরিকায় যাব। আমার চাকরিটা স্থায়ী করা হয়েছে। তোমাদের সবাইকে নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছি আমি একদমে স্তব্ধ হয়ে গেলাম। তুমি কি বলছো রতন। হ্যাঁ মঞ্জুলিকা। রাহুল সেখানে পড়াশোনা করবে স্মিতাও ভালো স্কুলে ভর্তি হবে। আর তুমি আমার সাথে থাকবে রতন বলল। স্মিতা খুশিতে লাফিয়ে উঠল। সত্যি আমরা সবাই আমেরিকায় যাব। হ্যাঁ কিন্তু যাওয়ার আগে রাহুলের একটা পরীক্ষা আছে ডাক্তার রমেশ বাবু বললেন। কি পরীক্ষা রাহুল জিজ্ঞেস করল। তোমাকে একজন জটিল রোগীর চিকিৎসা করতে হবে। আমার সাথে একজন রোগী এসেছে যার 10 বছর ধরে কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না ডাক্তার বাবু বললেন। আমরা সবাই বাইরে গেলাম। গাড়িতে একজন মহিলা বসে আছেন। তার বয়স প্রায় 50-এর কাছাকাছি হবে। কিন্তু তার চেহারা দেখে মনে হচ্ছে তিনি অনেক কষ্টে আছেন। এনার কি সমস্যা রাহুল জিজ্ঞেস করল। এনার নাম প্রীতি দেবী। 10 বছর আগে একটি দুর্ঘটনায় এনার মানসিক ভারসাম্য হারিয়ে যায়। তারপর থেকে তিনি কথা বলেন না কাউকে চেনেন না ডাক্তার বাবু বললেন।
আমি ভয় পেয়ে গেলাম। রাহুল এমন জটিল রোগীর চিকিৎসা কিভাবে করবে? রাহুল কিন্তু একদমে নির্ভয়। সে প্রীতি দেবীর কাছে গিয়ে বলল, আন্টি, আমি রাহুল। আপনার সাথে কথা বলতে চাই। প্রীতি দেবী তার দিকেও তাকালেন না। রাহুল তখন একটা তুলসী পাতা নিয়ে তার সামনে ধরল। আন্টি, এই পাতার গন্ধ নিন। প্রীতি দেবী হঠাৎ পাতার দিকে তাকালেন। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে পাতাটা নিলেন। আন্টি, এই পাতাটা আপনার মনের কথা মনে আনবে। রাহুল আস্তে আস্তে বলল। প্রীতি দেবী পাতাটা নাকের কাছে নিয়ে গেলেন। তারপর তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। আমরা সবাই অবাক হয়ে দেখছি। হঠাৎ প্রীতি দেবী খুব আস্তে করে বললেন, আমার ছেলে। ডাক্তার রমেশ বাবু চমকে উঠলেন। তিনি কথা বলছেন 10 বছর পর। রাহুল আরও কাছে গিয়ে বলল, আন্টি, আপনার ছেলের কথা বলুন। আমার ছেলে দুর্ঘটনায়। সে আর নেই। প্রীতি দেবী কাঁদতে কাঁদতে বললেন, আন্টি, আপনার ছেলে আপনার মনের মধ্যে জীবিত আছে। সে চাইছে আপনি সুখে থাকুন। রাহুল বলল। প্রীতি দেবী রাহুলের দিকে তাকিয়ে বললেন, তুমি আমার ছেলের মতো। রাহুল তার হাত ধরল। আন্টি, আপনি এখন থেকে সুস্থ হয়ে উঠবেন। আপনার ছেলে স্বর্গ থেকে আপনাকে দেখছে। প্রীতি দেবী ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার চোখে এখন জীবনের আলো। ডাক্তার রমেশ বাবু অবিশ্বাস্য গলায় বললেন, এটা অসাধারণ। রাহুল, তুমি কিভাবে এটা করলে? ডাক্তার আঙ্কেল, আমি শুধু তার মনের দরজা খুলে দিয়েছি। তুলসী পাতার গন্ধ তার স্মৃতি ফিরিয়ে আনতে সাহায্য করেছে। রাহুল বলল। রতন গর্বিত গলায় বলল, আমার ছেলে সত্যিই অসাধারণ। এমন সময় প্রীতি দেবী আমার কাছে এসে বললেন, বোন, তোমার ছেলে একজন ফেরেশতা। সে আমার জীবন ফিরিয়ে দিয়েছে। আমার চোখে পানি এসে গেল। রাহুল, তুই সত্যিই অসাধারণ কিছু করেছিস। ডাক্তার রমেশ বাবু বললেন, রাহুল, তুমি আমার সাথে আমেরিকায় যাওয়ার জন্য প্রস্তুত? জি হ্যাঁ। কিন্তু আমি একটি শর্ত রাখতে চাই। রাহুল বলল। কি শর্ত? ডাক্তার বাবু জিজ্ঞেস করলেন। আমি চাই প্রীতি আন্টিও আমাদের সাথে আমেরিকায় যান। আমি তার সম্পূর্ণ চিকিৎসা করতে চাই। রাহুল বলল। প্রীতি দেবী খুশিতে কেঁদে ফেললেন। বাবা, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। এভাবে আমাদের পুরো পরিবার একসাথে একটি নতুন অধ্যায় শুরু করল। রাহুলের ঔষধি চিকিৎসা শুধু আমার হাঁটুর ব্যথা সারায়নি, সারিয়েছে আমার মানসিক কষ্ট। আর এখন সে আরও অনেক রোগীর সেবা করতে পারবে। 3 মাস পরে আমরা সবাই আমেরিকায়। রাহুল সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করছে। স্মিতা ভালো একটি স্কুলে ভর্তি হয়েছে। আর আমি রতনের সাথে সুখে আছি। প্রীতি দেবী আমাদের সাথেই থাকেন। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। রাহুলের চিকিৎসায় তার স্মৃতিশক্তি সম্পূর্ণ ফিরে এসেছে। রাহুল এখন আমেরিকায় মুন লাইট হিলিং সেন্টার নামে একটি চিকিৎসা কেন্দ্র খুলেছে। সেখানে সে আয়ুর্বেদিক পদ্ধতিতে অনেক জটিল রোগীর চিকিৎসা করে। একদিন রাহুল আমাকে বলল, মা, তুমি জানো কেন আমি তোমার চিকিৎসা করেছিলাম? কেন? আমি জিজ্ঞেস করলাম। কারণ আমি জানতাম তুমি সুস্থ হলে আমাদের পুরো পরিবার সুখী হবে। আর একটি সুখী পরিবার থেকেই ভালো কিছু বের হয়। রাহুল বলল। আজ যখন আমি এই গল্পটা বলছি, তখন আমার মনে হচ্ছে সেই রাতের লাল চাঁদটা সত্যিই আমাদের জীবনে জাদু এনে দিয়েছিল। রাহুলের ভালোবাসা আর যত্নে আমি শুধু শারীরিক ব্যথা থেকেই মুক্তি পাইনি, পেয়েছি একটি নতুন জীবন। এখন আমরা আমেরিকার এক ছোট শহরে বাস করি। আমাদের বাড়ির পেছনে একটি বড় বাগান আছে যেখানে রাহুল নানা রকমের ঔষধি গাছ লাগিয়েছে। প্রতিদিন সন্ধ্যায় আমরা পরিবারের সবাই সেই বাগানে বসি। আর রাহুল আমাদের গাছপালার নানা গুণের কথা বলে। স্মিতাও এখন রাহুলের মতো ঔষধি গাছ নিয়ে আগ্রহী। সে বলেছে বড় হয়ে সেও চিকিৎসক হবে। প্রীতি দেবী এখন আমাদের পরিবারের একজন। তিনি রাহুলের চিকিৎসা কেন্দ্রে সাহায্য করেন। তার অভিজ্ঞতা শুনে অনেক রোগী আশা পায়। রতন এখানে একটি ভালো চাকরি করে। সে খুব খুশি যে তার সিদ্ধান্তটা সঠিক হয়েছে। কিছুদিন আগে রাহুল আমাকে বলেছিল, মা, আমি ভাবছি বাংলাদেশেও একটি চিকিৎসা কেন্দ্র খুলব, যাতে দেশের মানুষও এই চিকিৎসার সুবিধা পায়। আমি খুশি হয়ে বলেছিলাম, সেটা খুবই ভালো পরিকল্পনা। আজ রাতে আবার পূর্ণিমা। আমরা সবাই মিলে ছাদে গিয়ে চাঁদ দেখব। কিন্তু এবার কোনো ব্যথা নিয়ে নয়, বরং কৃতজ্ঞতা নিয়ে। রাহুল যেদিন আমার হাঁটুতে মলম লাগিয়েছিল, সেদিন আমি ভাবতে পারিনি যে সেই স্পর্শ আমার জীবনে এত বড় পরিবর্তন আনবে।
তার ভালোবাসা আর যত্নে আমি শুধু একজন সুস্থ মা হয়েছি তা নয়, পেয়েছি একটি সম্পূর্ণ নতুন পরিবার। এখন যখন কেউ আমাকে জিজ্ঞেস করে, আন্টি, আপনার ছেলে কেমন, আমি গর্ব করে বলি, আমার ছেলে একজন জাদুকর। সে মানুষের ব্যথা সারিয়ে দেয়াগু। আর সত্যিই তাই। রাহুলের হাতে রয়েছে মানুষের কষ্ট লাঘব করার এক অদ্ভুত শক্তি। সেই শক্তি দিয়ে সে আমাকে দিয়েছে নতুন জীবন, প্রীতি দেবীকে দিয়েছে হারানো স্মৃতি, আর অসংখ্য রোগীকে দিয়েছে সুস্থতা। আমার গল্প এখানেই শেষ। তবে রাহুলের গল্প এখনও চলমান। প্রতিদিন সে নতুন নতুন রোগীর চিকিৎসা করে তাদের জীবনে আনে নতুন আশা। আর আমি এখন একজন সুখী মা, যার ছেলে শুধু তার ব্যথাই সারায়নি, সারিয়েছে অনেকের ব্যথা। এর চেয়ে বড় গর্বের কি আর থাকতে পারে একজন মায়ের? আলোর পথযাত্রী। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। মক্কা নগরীর পূর্ব প্রান্তে ছোট্ট একটি পাহাড়ি এলাকায় বাস করতেন আবু তালহা। তিনি ছিলেন একজন সাধারণ ব্যবসায়ী, কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি গভীর ভালোবাসা। প্রতিদিন ভোরে ফজরের আয়ানের সাথে সাথে তিনি জেগে উঠতেন এবং মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন। আবু তালহার একটি ছোট দোকান ছিল যেখানে তিনি খেজুর, মধু এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতেন। তার ব্যবসায়িক লেনদেনে কখনো প্রতারণা বা অন্যায় ছিল না। তিনি সবসময় ন্যায্য দাম নিতেন এবং গরিব দুঃখীদের প্রায় বিনামূল্যে জিনিস দিয়ে দিতেন। একদিন সকালে আবু তালহা তার দোকান খুলছিলেন, এমন সময় একজন বয়স্ক লোক তার কাছে এসে হাজির হলেন। লোকটি দেখতে অত্যন্ত ক্লান্ত এবং ক্ষুধার্ত মনে হচ্ছিল। তার চোখে ছিল গভীর কষ্টের ছাপ। আসসালামু আলাইকুম ভাই, বয়স্ক লোকটি বললেন। ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আবু তালহা জবাব দিলেন এবং সাথে সাথে একটি চেয়ার এনে বসতে দিলেন। আমি অনেক দূর থেকে এসেছি, বয়স্ক লোকটি বললেন। আমার নাম ইউসুফ ইবনে আব্দুর রহমান। আমি একজন আলেম। কিন্তু সাম্প্রতিক সময়ে আমার এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যা আমাকে ভাবিয়ে তুলেছে। আবু তালহা কৌতূহলী হয়ে উঠলেন। তিনি তার দোকান থেকে খেজুর এবং পানি এনে বয়স্ক আলেমের সামনে রাখলেন। খান ভাই। তারপর আমাকে বলুন কি হয়েছে। ইউসুফ ইবনে আব্দুর রহমান খেজুর খেয়ে কিছুটা সুস্থ হয়ে বললেন, আমি গত ৩ মাস ধরে বিভিন্ন শহরে গিয়েছি। আমি দেখেছি যে অনেক মুসলিম তাদের দৈনন্দিন জীবনে ইসলামের শিক্ষা ভুলে যাচ্ছেন। অনেকে নামাজ পড়েন না, জাকাত দেন না, গরিবদের সাহায্য করেন না। কিছু মানুষ তো ইসলামের নামে ভুল কাজও করছেন। আবু তালহার মন খারাপ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে এই সমস্যা শুধু একটি এলাকার নয়, বরং ব্যাপক। তাহলে আমাদের কি করা উচিত? আবু তালহা জিজ্ঞেস করলেন। বয়স্ক আলেম একটু ভেবে বললেন, আমার মনে হয় আমাদের একটা সফর করা উচিত। বিভিন্ন জায়গায় গিয়ে মানুষদের সাথে কথা বলা উচিত। তাদের ইসলামের সত্যিকারের শিক্ষা মনে করিয়ে দেওয়া উচিত। তবে শুধু বক্তৃতা দিয়ে নয়, বরং আমাদের নিজেদের কাজের মাধ্যমে। আবু তালহা এই প্রস্তাবে গভীরভাবে চিন্তা করলেন। তিনি জানতেন যে এর জন্য তাকে তার ব্যবসা ছেড়ে দিতে হবে। কিন্তু তার মনে হল এটি আল্লাহর পথে একটি গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহর নামে আমি আপনার সাথে যেতে রাজি, আবু তালহা বললেন। দ্বিতীয় অধ্যায়, প্রথম গন্তব্য। পরের দিন ভোরে দুজনে মিলে তাদের সফর শুরু করলেন। তারা প্রথমে গেলেন মদিনার দিকে। রাস্তায় চলতে চলতে তারা বিভিন্ন মানুষের সাথে দেখা করতে লাগলেন। প্রথম দিনের সন্ধ্যায় তারা একটি ছোট গ্রামে পৌঁছালেন। গ্রামটির নাম ছিল নূর আল-হুদা, হেদায়েতের আলো। কিন্তু গ্রামে পৌঁছে তারা দেখলেন যে এই নামের সাথে বাস্তবতার অনেক পার্থক্য। গ্রামের মসজিদটি ছিল প্রায় খালি। মাগরিবের নামাজের সময় মাত্র ৫-৬ জন লোক এসেছিল। বাকি গ্রামবাসীরা তাদের নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। নামাজের পর মসজিদের ইমাম সাহেব তাদের কাছে এসে আফসোস করে বললেন, ভাইয়েরা, আমি খুবই চিন্তিত। এই গ্রামের মানুষজন ধীরে ধীরে দিনের পথ থেকে সরে যাচ্ছে। শুধু জুমার নামাজে কিছু মানুষ আসে, বাকি সময় মসজিদ খালি থাকে। ইউসুফ ইবনে আব্দুর রহমান ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন, এর কারণ কি বলে আপনার মনে হয়? মানুষজন বলে যে তারা জীবিকার জন্য খুব ব্যস্ত। সকালে ক্ষেতখামারে কাজ করতে হয়, সন্ধ্যায় বাজারে যেতে হয়। তারা বলে নামাজের জন্য সময় নেই। আবু তালহা এবং ইউসুফ ইবনে আব্দুর রহমান একে অপরের দিকে তাকালেন। তারা বুঝতে পারলেন যে এই সমস্যার সমাধান খুঁজে বের করা দরকার। পরের দিন সকালে তারা গ্রামের বিভিন্ন বাড়িতে গেলেন। তারা কেউ বক্তৃতা দিতে গেলেন না, বরং মানুষদের সাহায্য করতে শুরু করলেন। আবু তালহা কৃষকদের ক্ষেতের কাজে সাহায্য করতে লাগলেন, আর ইউসুফ ইবনে আব্দুর রহমান শিশুদের কুরআন শেখাতে শুরু করলেন।
কাজ করতে করতে তারা মানুষদের সাথে কথা বলতেন। তারা তাদের বোঝাতেন যে ইসলাম জীবনকে কঠিন করে না, বরং সহজ করে। নামাজ পড়লে মনে শান্তি আসে, জাকাত দিলে সম্পদে বরকত বাড়ে, সততার সাথে কাজ করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন। তৃতীয় অধ্যায়, প্রথম সফলতা। এক সপ্তাহ পর গ্রামে একটি আশ্চর্য পরিবর্তন দেখা গেল। মসজিদে নামাজির সংখ্যা বাড়তে শুরু করল। প্রথমে যারা শুধু জুমার নামাজে আসতেন, তারা দৈনিক নামাজেও আসতে শুরু করলেন। গ্রামের একজন কৃষক, আবদুল্লাহ ইবনে উমর, একদিন আবু তালহার কাছে এসে বললেন, ভাই, আমি আপনাদের দেখে অনুপ্রাণিত হয়েছি। আপনারা শুধু কথা বলেননি, কাজ দিয়ে দেখিয়েছেন। আমি বুঝতে পেরেছি যে ইসলাম শুধু মসজিদের জন্য নয়, বরং পুরো জীবনের জন্য। ইউসুফ ইবনে আব্দুর রহমান খুশি হয়ে বললেন, আল্লাহর শুকরিয়া। আমাদের উদ্দেশ্য এটাই ছিল। আমরা চেয়েছিলাম মানুষ যেন বুঝতে পারে যে ইসলাম একটি সম্পূর্ণ জীবনবিধান। গ্রামের আরেকজন মানুষ, ফাতিমা বিনতে আয়েশা, তার অভিজ্ঞতা শেয়ার করলেন। তিনি বললেন, আমি আগে ভাবতাম যে আমি একজন গরিব নারী হিসেবে ইসলামের জন্য কিছু করতে পারি না। কিন্তু আপনারা আমাকে শিখিয়েছেন যে প্রতিটি ছোট ভালো কাজই ইবাদত। আমি এখন আমার প্রতিবেশীদের সাহায্য করি, এটাও আল্লাহর পথে একটি কাজ। এইভাবে গ্রামে একটা ইতিবাচক পরিবর্তন আনতে পেরে আবু তালহা এবং ইউসুফ ইবনে আব্দুর রহমান পরবর্তী গন্তব্যের দিকে রওনা হলেন। চতুর্থ অধ্যায়, কঠিন পরীক্ষা। তাদের পরবর্তী গন্তব্য ছিল একটি বড় শহর, আলমানার। এই শহরে পৌঁছে তারা দেখলেন যে এখানকার সমস্যা অনেক জটিল। শহরে অনেক মসজিদ ছিল, অনেক আলেম ছিল, কিন্তু তারপরেও মানুষের মধ্যে ইসলামিক মূল্যবোধের অভাব ছিল। শহরের ব্যবসায়ীরা প্রায় প্রতারণা করতেন, ওজনে কম দিতেন। ধনীরা গরিবদের সাহায্য করতেন না। এমনকি কিছু মানুষ নামাজ পড়তেন ঠিকই, কিন্তু তাদের আচার ব্যবহারে ইসলামের প্রভাব দেখা যেত না। একদিন বাজারে গিয়ে আবু তালহা দেখলেন যে একজন ব্যবসায়ী একজন গ্রাম্য মানুষকে ঠকানোর চেষ্টা করছেন। গ্রাম্য লোকটি চাল কিনতে এসেছিল, কিন্তু ব্যবসায়ী তাকে বেশি দাম দিতে বলছিল এবং ওজনেও কম দিচ্ছিল। আবু তালহা ভদ্রভাবে ব্যবসায়ীর কাছে গিয়ে বললেন, ভাই, আসসালামু আলাইকুম। আমি দেখছি আপনি এই ভাইয়ের সাথে চালের দামের ব্যাপারে কথা বলছেন। আমি নিজেও একজন ব্যবসায়ী। আমি জানি যে এই চালের ন্যায্য দাম কি হওয়া উচিত। ব্যবসায়ী একটু বিরক্ত হয়ে বললেন, আপনার সাথে এর কোনো সম্পর্ক নেই। আমি আমার ব্যবসা করছি। আল্লাহর কসম, ভাই, আমি আপনার ব্যবসায় বাধা দিতে চাই না, আবু তালহা শান্তভাবে বললেন। কিন্তু আমাদের রাসূল বলেছেন যে সততা ও ন্যায়পরায়ণতার সাথে ব্যবসা করলে আল্লাহ বরকত দেন। আপনি যদি ন্যায্য দামে চাল বিক্রি করেন, তাহলে আল্লাহ আপনার রিজিকে বরকত দেবেন। কিন্তু ব্যবসায়ী আবু তালহার কথায় কান দিলেন না। তিনি বরং রাগ করে বললেন, আপনি কে আমাকে ধর্ম শেখাতে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজও করেছি। আমার ব্যবসার ব্যাপারে আপনার নাক গলানোর দরকার নেই। এই ঘটনা আবু তালহাকে গভীরভাবে ভাবিয়ে তুলল। তিনি বুঝতে পারলেন যে শুধু নামাজ পড়া বা হজ করাই যথেষ্ট নয়, যদি সেই ইবাদতের প্রভাব দৈনন্দিন জীবনে না পড়ে। সে রাতে আবু তালহা এবং ইউসুফ ইবনে আব্দুর রহমান দীর্ঘ আলোচনা করলেন। এই সমস্যার সমাধান কি হতে পারে? আবু তালহা জিজ্ঞেস করলেন। ইউসুফ ইবনে আব্দুর রহমান বললেন, আমার মনে হয় আমাদের আরও ধৈর্য ধরতে হবে। কিছু মানুষের হৃদয় পরিবর্তন হতে বেশি সময় লাগে। আমাদের কাজ চালিয়ে যেতে হবে এবং দোয়া করতে হবে। পঞ্চম অধ্যায়, অপ্রত্যাশিত মিত্র। পরের দিন সকালে আবু তালহা বাজারে গিয়ে একটি ছোট দোকান খুললেন। তিনি ঠিক করলেন যে তিনি নিজের ব্যবসার মাধ্যমে মানুষদের দেখাবেন যে সৎভাবে ব্যবসা করা সম্ভব। তিনি খেজুর, মধু এবং অন্যান্য জিনিস বিক্রি করতে শুরু করলেন। তিনি সবসময় সঠিক ওজন দিতেন, ন্যায্য দাম নিতেন এবং গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করতেন। যদি কোনো গরিব মানুষ কিছু কিনতে এসে পুরো দাম দিতে না পারত, তিনি তাকে কম দামে বা বিনামূল্যে জিনিস দিয়ে দিতেন। প্রথম দিকে অন্যান্য ব্যবসায়ীরা তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলত, এই লোক খুব বেশি ধার্মিক, সে যে ব্যবসা করতে এসেছে। দেখি কতদিন চালাতে পারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল, কিছুদিনের মধ্যেই আবু তালহার দোকানে গ্রাহকদের ভিড় বেড়ে গেল। মানুষ জানতে পারল যে এই দোকানে ঠকানো হয় না, সবসময় ভালো জিনিস পাওয়া যায়। ফলে তারা অন্য দোকান ছেড়ে আবু তালহার দোকানে আসতে শুরু করল। একদিন যেই ব্যবসায়ী আবু তালহার কথা শুনতে চায়নি, সেই আব্দুল হাকিম আবু তালহার দোকানে এলেন। তিনি দেখলেন যে আবু তালহার দোকানে অনেক গ্রাহক আসছে, আর তার নিজের দোকানে গ্রাহক কমে গেছে। আপনি এত গ্রাহক পান কিভাবে? আব্দুল হাকিম জিজ্ঞেস করলেন। আবু তালহা হাসতে হাসতে বললেন, ভাই, আমি কিছু বিশেষ করি না।
শুধু সততার সাথে ব্যবসা করি। আল্লাহ যেমন বলেছেন আমি তেমন করি গি। কিন্তু এতে তো লাভ কম হয়, আব্দুল হাকিম বললেন। প্রথমে মনে হতে পারে তাই, আবু তালহা বললেন। কিন্তু আল্লাহ যখন বরকত দেন তখন কম লাভেও অনেক কিছু হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হল, আমি রাতে শান্তি নিয়ে ঘুমাতে পারি। আমি জানি যে আমি কারো সাথে অন্যায় করিনি গি। আব্দুল হাকিম কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি আপনার কাছে ক্ষমা চাই। আগের দিন আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি। আল্লাহ আপনাকে ক্ষমা করুন ভাই, আবু তালহা বললেন। আমরা সবাই ভুল করি। গুরুত্বপূর্ণ হল ভুল বুঝতে পারা এবং শুধরে নেওয়া গি। এই ঘটনার পর আব্দুল হাকিমও তার ব্যবসার ধরন পাল্টাতে শুরু করলেন। তিনি সৎভাবে ব্যবসা করতে শুরু করলেন। ষষ্ঠ অধ্যায়, সমাজের পরিবর্তন। ধীরে ধীরে আলমানার শহরে একটা পরিবর্তন দেখা যেতে শুরু করল। আবু তালহা এবং ইউসুফ ইবনে আব্দুর রহমানের প্রভাবে একের পর এক মানুষ তাদের জীবনযাত্রা পরিবর্তন করতে শুরু করল। শহরের একদল যুবক তাদের কাছে এসে বলল, আমরা আপনাদের মতো মানুষদের সাহায্য করতে চাই। আমরা কি করতে পারি? ইউসুফ ইবনে আব্দুর রহমান তাদের বললেন, সবচেয়ে বড় কাজ হল নিজের জীবনকে ইসলামের অনুযায়ী গড়ে তোলা। তারপর অন্যদের সাহায্য করা। তোমরা বিভিন্ন কাজ করতে পারো গো। যুবকরা একটি দল গঠন করল যারা গরিব মানুষদের সাহায্য করত, অসুস্থ মানুষদের দেখাশোনা করত এবং শিশুদের কুরআন ও হাদিস শেখাত। শহরের মহিলারাও একটি সংগঠন তৈরি করলেন। তারা গরিব পরিবারের মহিলাদের সেলাই, রান্না এবং অন্যান্য কাজ শেখাতে শুরু করলেন যাতে তারা নিজেদের জীবিকা নির্বাহ করতে পারে। একদিন শহরের প্রধান কাজী, বিচারক আবু তালহা এবং ইউসুফ ইবনে আব্দুর রহমানের সাথে দেখা করতে এলেন। আপনাদের কাজ দেখে আমি অভিভূত, কাজী সাহেব বললেন। আমি বহু বছর ধরে মানুষদের বিচার করি, কিন্তু আপনারা যেভাবে মানুষের হৃদয় পরিবর্তন করেছেন তা সত্যিই প্রশংসনীয়। আল্লাহর ফজলে সব হয়েছে, ইউসুফ ইবনে আব্দুর রহমান নম্রভাবে বললেন। আমরা শুধু চেষ্টা করেছি মানুষদের ইসলামের সৌন্দর্য দেখাতে। আমার একটা প্রস্তাব আছে, কাজী সাহেব বললেন। আপনারা যদি এই শহরেই থেকে যান এবং একটা মাদ্রাসা তৈরি করেন তাহলে অনেক ভালো হয়। সেখানে শিশুদের কুরআন, হাদিস, ফিকাহ এবং সাথে সাথে দৈনন্দিন জীবনে ইসলামের প্রযোগ শেখানো যাবে। আবু তালহা এবং ইউসুফ ইবনে আব্দুর রহমান এই প্রস্তাবে খুবই খুশি হলেন। সপ্তম অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। মাদ্রাসা তৈরি করার কাজ শুরু হল। শহরের মানুষজন স্বেচ্ছায় টাকা দিল, শ্রম দিল। কিছু দিনের মধ্যেই একটি সুন্দর মাদ্রাসা তৈরি হয়ে গেল। কিন্তু এর নাম নিয়ে একটা সমস্যা দেখা দিল। শহরের কিছু প্রভাবশালী মানুষ চাচ্ছিলেন যে মাদ্রাসার নাম তাদের নামে রাখা হোক। তারা যুক্তি দিচ্ছিলেন যে তারাই সবচেয়ে বেশি অর্থ দিয়েছেন। আবু তালহা এবং ইউসুফ ইবনে আব্দুর রহমান এই বিষয়ে খুবই চিন্তিত হলেন। তারা জানতেন যে এই ধরনের বিতর্ক মাদ্রাসার আসল উদ্দেশ্যকে নষ্ট করে দিতে পারে। একদিন সন্ধ্যায় সবাইকে ডেকে একটি সভা করা হল। সভায় ইউসুফ ইবনে আব্দুর রহমান বললেন, প্রিয় ভাই বোনেরা, আমরা এই মাদ্রাসা তৈরি করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের নবী সাক বলেছেন, যে ব্যক্তি প্রশংসা পাওয়ার জন্য কোনো কাজ করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে অপমানিত করবেন। তাই আমি প্রস্তাব করছি যে এই মাদ্রাসার নাম হবে দারুস সালাম, শান্তির ঘর। এই কথা শুনে সবাই সম্মত হলেন। কিন্তু একজন ধনী ব্যবসায়ী, মনসুর ইবনে খালিদ, খুশি হলেন না। তিনি বললেন, আমি এই মাদ্রাসার জন্য সবচেয়ে বেশি টাকা দিয়েছি। অন্তত একটা ফলক তো আমার নামে থাকতে পারে। আবু তালহা ধৈর্য ধরে বললেন, ভাই মনসুর, আপনি যে অর্থ দিয়েছেন সেটা আল্লাহর পথে দিয়েছেন। আপনার প্রতিদান আল্লাহর কাছে আছে। দুনিয়ার মানুষের প্রশংসার চেয়ে আল্লাহর প্রশংসা অনেক বেশি মূল্যবান। মনসুর ইবনে খালিদ কিছুটা রাগান্বিত হয়ে সভা ছেড়ে চলে গেলেন। এই ঘটনার পর কয়েকদিন মনসুর ইবনে খালিদ মাদ্রাসায় আসা বন্ধ করে দিলেন। এমনকি তিনি অন্যদেরও মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন। অষ্টম অধ্যায়, ধৈর্যের পরীক্ষা। মনসুর ইবনে খালিদের বিরোধিতার কারণে মাদ্রাসার কাজে কিছুটা বিঘ্ন সৃষ্টি হল। কিছু মানুষ তার কথায় প্রভাবিত হয়ে মাদ্রাসা থেকে দূরে থাকতে শুরু করলেন। একদিন আবু তালহা মনসুর ইবনে খালিদের দোকানে গেলেন। তিনি বিনয়ের সাথে বললেন, ভাই মনসুর, আসসালামু আলাইকুম। আমি আপনার সাথে কথা বলতে এসেছি। মনসুর ইবনে খালিদ ঠান্ডা স্বরে সালামের জবাব দিলেন। ভাই, আমি জানি আপনি মাদ্রাসার বিষয়ে কিছুটা অসন্তুষ্ট, আবু তালহা বললেন। আমি বুঝতে চাই আপনার আসল সমস্যাটা কী। মনসুর ইবনে খালিদ একটু ভেবে বললেন, দেখুন, আমি ইসলামের বিরুদ্ধে নই।
কিন্তু আমি মনে করি যারা বেশি অবদান রাখে তাদের কিছুটা সম্মান পাওয়া উচিতকে। আপনি ঠিক বলেছেন, আবু তালহা বললেন। কিন্তু আসল প্রশ্ন হল, আমরা কার কাছ থেকে সম্মান চাই? মানুষের কাছ থেকে নাকি আল্লাহর কাছ থেকে? অবশ্যই আল্লাহর কাছ থেকে, মনসুর ইবনে খালিদ বললেন। তাহলে ভাবুন, আবু তালহা বললেন। আল্লাহ তো আপনার নিয়ত দেখেন। আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য অর্থ দান করে থাকেন, তাহলে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন। কিন্তু আপনি যদি মানুষের প্রশংসার জন্য দান করে থাকেন, তাহলে আপনার প্রতিদানও শুধু মানুষের প্রশংসাই হবে। মনসুর ইবনে খালিদ কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি কখনো এইভাবে ভাবিনি গিয়ে। আমাদের রাসূল সাক বলেছেন। আবু তালহা বললেন, সেই ব্যক্তির দান সর্বোত্তম যে ডান হাত দিয়ে দান করে কিন্তু বাম হাত জানতে পারে না। এর মানে হল গোপনে দান করা গি। এই কথাগুলো শুনে মনসুর ইবনে খালিদের মন গলে গেল। তিনি বললেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি ক্ষমা চাই। আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আবু তালহা বললেন। আমরা সবাই মানুষ, সবাই ভুল করি। গুরুত্বপূর্ণ হল ভুল বুঝতে পারা এবং তওবা করা। এই ঘটনার পর মনসুর ইবনে খালিদ আবার মাদ্রাসার কাজে যোগ দিলেন। তিনি আগের চেয়েও বেশি উৎসাহের সাথে কাজ করতে শুরু করলেন। নবম অধ্যায়, মাদ্রাসার প্রতিষ্ঠা। অবশেষে দারুস সালাম মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন হল। প্রথম দিনেই ৩০ জন শিশু ভর্তি হল। মাদ্রাসায় তাদের কুরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা এবং সাথে সাথে গণিত, ইতিহাস পড়ানো হতো। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে এখানে শিশুদের ইসলামিক আদবকায়দা, নৈতিকতা এবং দৈনন্দিন জীবনে ইসলামের প্রযোগ শেখানো হতো। ইউসুফ ইবনে আব্দুর রহমান প্রতিদিন শিশুদের একটি গল্প বলতেন। এই গল্পগুলোর মাধ্যমে তিনি তাদের ইসলামের বিভিন্ন শিক্ষা দিতেন। একদিন তিনি শিশুদের বললেন, বাচ্চারা, তোমরা জানো আমাদের নবী সাক কতটা সৎ ছিলেন? তিনি নবুয়াত পাওয়ার আগে থেকেই আলামিন বিশ্বস্ত নামে পরিচিত ছিলেন। এমনকি যারা পরে তার বিরোধিতা করেছিল, তারাও তার কাছে তাদের মূল্যবান জিনিস রেখে যেত, কারণ তারা জানত তিনি কখনো বিশ্বাসঘাতকতা করবেন না। একটি শিশু প্রশ্ন করল, উস্তাদজি, আমরা কিভাবে সৎ হতে পারি? খুব ভালো প্রশ্ন, ইউসুফ ইবনে আব্দুর রহমান বললেন। সততা হল একটি অভ্যাস। তোমরা ছোটবেলা থেকেই ছোট ছোট বিষয়ে সৎ থাকার অভ্যাস করবে। মিথ্যা বলবে না, প্রতারণা করবে না, অন্যের জিনিস চুরি করবে না। এইভাবে ধীরে ধীরে তোমরা বড় হয়ে একজন সৎ মানুষ হয়ে উঠবে। আবু তালহা শিশুদের ব্যবসার নৈতিকতা শেখাতেন। তিনি তাদের বাস্তব উদাহরণ দিয়ে বোঝাতেন কিভাবে ইসলামিক নীতি মেনে ব্যবসা করতে হয়। দশম অধ্যায়, বিস্তৃতি। মাদ্রাসা চালু হওয়ার ৬ মাস পর আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটতে শুরু করল। মাদ্রাসার ছাত্রদের আচরণ দেখে তাদের পরিবারের অন্যান্য সদস্যরাও প্রভাবিত হতে শুরু করল। একদিন একটি শিশুর মা, আমিনা বিনতে আহমাদ, আবু তালহার কাছে এসে বললেন, উস্তাদজি, আমার ছেলে আহমাদের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। সে এখন সবসময় সত্য কথা বলে, বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে। এমনকি সে আমাকে এবং তার বাবাকেও অনেক কিছু শেখায়। এই ধরনের পরিবর্তন দেখে শহরের আরও অনেক মানুষ তাদের সন্তানদের এই মাদ্রাসায় ভর্তি করাতে চাইলেন। কিন্তু শুধু শিশুরা নয়, বড়রাও এই পরিবর্তনে অংশগ্রহণ করতে চাইলেন। তারা আবু তালহা এবং ইউসুফ ইবনে আব্দুর রহমানের কাছে এসে বললেন যে তারাও ইসলামিক শিক্ষা নিতে চান। ফলে সন্ধ্যার পর প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করা হল। এই ক্লাসে তারা কুরআন তিলাওয়াত, হাদিসের ব্যাখ্যা এবং দৈনন্দিন জীবনে ইসলামের প্রযোগ নিয়ে আলোচনা করতেন। এমনকি শহরের অন্যান্য এলাকা থেকেও মানুষ এসে এই ক্লাসে যোগ দিতে শুরু করল। ধীরে ধীরে দারুস সালাম শুধু একটি মাদ্রাসা নয়, বরং একটি সামাজিক সংস্কার কেন্দ্র হয়ে উঠল। একাদশ অধ্যায়, নতুন দায়িত্ব। মাদ্রাসার সফলতা দেখে পার্শ্ববর্তী শহরগুলো থেকেও মানুষ আসতে শুরু করল। তারা অনুরোধ করল যেন তাদের এলাকায়ও এই রকম শিক্ষা কার্যক্রম চালু করা হয়। একদিন দূরের একটি শহর নুরুল ইমান থেকে একটি প্রতিনিধি দল এল। তাদের নেতা ছিলেন আব্দুর রাজ্জাক ইবনে সুলাইমান। আমরা আপনাদের কাজের কথা শুনেছি, তিনি বললেন। আমাদের শহরেও একই রকম সমস্যা আছে। মানুষ ইসলামের নাম জানে কিন্তু এর আসল শিক্ষা ভুলে যাচ্ছে। আপনারা কি আমাদের সাহায্য করতে পারবেন? ইউসুফ ইবনে আব্দুর রহমান এবং আবু তালহা এই অনুরোধে খুব খুশি হলেন। কিন্তু তারা জানতেন যে একই সময়ে দুটো জায়গায় কাজ করা কঠিন হবে। আমাদের একটি পরিকল্পনা আছে, ইউসুফ ইবনে আব্দুর রহমান বললেন। আমরা এখানে যে কয়েকজন ছাত্র তৈরি করেছি, তারাই অন্য জায়গায় গিয়ে কাজ শুরু করতে পারে। আমরা তাদের পুরোপুরি তৈরি করে দেবগু।
এই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হল। মাদ্রাসার কয়েকজন উন্নত ছাত্র এবং স্থানীয় যুবকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হল। তাদের শেখানো হল কিভাবে কুরআন হাদিসের শিক্ষা দিতে হয়, কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয় এবং কিভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হয়। এদের মধ্যে একজন ছিল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। সে মাদ্রাসার প্রথম ব্যাচের ছাত্র ছিল। এখন সে একজন দক্ষ শিক্ষক হয়ে উঠেছে। উস্তাদ জি, সে আবু তালহাকে বলল, আমি নুরুল ইমান শহরে যেতে প্রস্তুত। আপনারা আমাকে যা শিখিয়েছেন আমি চেষ্টা করব সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে। দ্বাদশ অধ্যায়, বিস্তৃতি এবং চ্যালেঞ্জ। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং আরও দুজন সহযোগী নুরুল ইমান শহরে গেলেন। সেখানে পৌঁছে তারা প্রথমে মানুষদের অবস্থা পর্যবেক্ষণ করলেন। নুরুল ইমান শহরের সমস্যা ছিল আরও জটিল। সেখানে বিভিন্ন গোত্রের মধ্যে দ্বন্দ্ব ছিল। কিছু মানুষ অত্যধিক কট্টরপন্থী ছিল, আবার কিছু মানুষ ইসলামের প্রতি উদাসীন ছিল। প্রথম কয়েক সপ্তাহ তারা শুধু মানুষদের সাথে মিশলেন, তাদের সমস্যা বুঝতে চেষ্টা করলেন। তারা কোনো বক্তৃতা দিলেন না, শুধু প্রযোজনে সাহায্য করলেন। একদিন শহরের দুটি গোত্রের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ দেখা দিল। বিষয়টি এমন পর্যায়ে গেল যে তারা মারামারি করতে প্রস্তুত হয়ে গেল। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ দুই পক্ষের কাছে গিয়ে বললেন, ভাইয়েরা, আমরা সবাই মুসলিম। আমাদের নবী সাক বলেছেন, মুসলমান সে ব্যক্তি যার হাত এবং জিহ্বা থেকে অন্যান্য মুসলমান নিরাপদ থাকে। আমরা কি পারস্পরিক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারি না? প্রথমে দুই পক্ষই তার কথায় কান দিতে চাইল না। কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তার সাথীরা ধৈর্য ধরলেন। তারা দুই পক্ষের সাথেই আলাদা আলাদা কথা বললেন। দেখুন, তিনি এক পক্ষকে বললেন, আপনারা যদি এই জমি পান, কিন্তু বিনিময়ে আপনাদের ভাইয়ের সাথে শত্রুতা তৈরি হয়, তাহলে কি সেই জমি আপনাদের কোনো কাজে আসবে? আর যদি আপনারা এই সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করেন, তাহলে আল্লাহ আপনাদের আরও বেশি দেবেন। অপরপক্ষকে তিনি বললেন, ইসলামে ন্যায়বিচার খুবই গুরুত্বপূর্ণ। যদি জমিটি সত্যিই আপনাদের হয় তাহলে আপনারা তা পাবেনই। কিন্তু যদি অপরপক্ষের কোনো বৈধ দাবি থাকে, তাহলে সেটা মেনে নেওয়াই উচিত। এইভাবে কয়েকদিন চেষ্টার পর দুই পক্ষ একটি সমঝোতায় আসতে রাজি হল। তারা স্থির করল যে জমিটি দুই পক্ষ মিলে চাষ করবে এবং ফসল ভাগ করে নেবে। এই ঘটনার পর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তার সাথীদের প্রতি মানুষের সম্মান বেড়ে গেল। ত্রয়োদশ অধ্যায়, সফলতার স্বাদ। নুরুল ইমান শহরে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করল। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তার দল সেখানেও একটি ছোট মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। তারা দারুস সালামের মতোই একটি শিক্ষা কার্যক্রম শুরু করলেন। একদিন আবু তালহা এবং ইউসুফ ইবনে আব্দুর রহমান নুরুল ইমান শহরে তাদের দেখতে গেলেন। সেখানে পৌঁছে তারা দেখলেন যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ খুবই ভালো কাজ করেছেন। মাশাআল্লাহ, ইউসুফ ইবনে আব্দুর রহমান বললেন, তোমরা এখানে খুব সুন্দর কাজ করেছ। আল্লাহ তোমাদের বরকত দিন। উস্তাদ জি, এটা সব আপনাদের শেখানো শিক্ষার ফল, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বিনয়ের সাথে বললেন। সেদিন সন্ধ্যায় নুরুল ইমান শহরের মানুষজন একটি সংবর্ধনা সভার আয়োজন করল। সেখানে শহরের বয়োজ্যেষ্ঠ আলেম হাকিম আবু ইউসুফ বললেন, আমি এই শহরে 60 বছর ধরে আছি। কিন্তু এই কয়েক মাসে যে পরিবর্তন দেখেছি তা আমি আগে কখনো দেখিনি। আমাদের যুবকরা এখন নিয়মিত নামাজ পড়ে, বড়দের সম্মান করে। ব্যবসায়ীরা সৎভাবে ব্যবসা করে। সবচেয়ে বড় কথা, মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা বেড়েছে। এই কথা শুনে আবু তালহার চোখে আনন্দের অশ্রু এসে গেল। সেই রাতে তারা যখন একা হলেন, ইউসুফ ইবনে আব্দুর রহমান আবু তালহাকে বললেন, ভাই আবু তালহা, মনে আছে যেদিন আমরা প্রথম দেখা করেছিলাম? সেদিন আমি ভেবেছিলাম যে উম্মাহর অবস্থা খুবই খারাপ। কিন্তু আজ আমি দেখতে পাচ্ছি যে আশা করার মতো অনেক কিছুই আছে। আল্লাহর শুকরিয়া, আবু তালহা বললেন। তিনি আমাদের এই কাজ করার তৌফিক দিয়েছেন। চতুর্দশ অধ্যায়, নতুন প্রজন্ম। 1 বছর পর, আরও নূরের সন্ধানে। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, যাত্রার শুরু। মক্কার পবিত্র ভূমিতে সূর্যাস্তের লাল আলো রঙিন হয়ে উঠেছিল কাবা শরীফ। হাজার হাজার মুসলিম মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এই পবিত্র পরিবেশেই দাঁড়িয়ে ছিল একজন তরুণ, যার নাম আহমদ ইবনে ইউসুফ। তার চোখে ছিল গভীর চিন্তা আর হৃদয়ে অনুভূতির ঝড়। আহমদ ছিল দামেস্কের একজন ধনী ব্যবসায়ীর পুত্র। বাবার ব্যবসায় সে বেশ সফল ছিল, কিন্তু জীবনে একটা শূন্যতা অনুভব করত সর্বদা। অর্থসম্পদ, প্রশংসা আর সামাজিক মর্যাদা সবকিছু থাকার পরেও তার মনে শান্তি ছিল না।
আল্লাহ তায়ালা আমাকে সঠিক পথ দেখান, সে মনে মনে দোয়া করল। আমি জানি আমার জীবনে কিছু একটা অভাব রয়েছে, কিন্তু বুঝতে পারছি না সেটা কী গো। ঠিক সেই মুহূর্তে একজন বয়স্ক দরবেশ তার পাশে এসে দাঁড়ালেন। তার দাড়ি ছিল সাদা, চোখে ছিল অদ্ভুত এক নূর। তিনি আহমদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। বৎস আহমদ, তুমি কি সত্যিকারের নূরের সন্ধান করছ? দরবেশ জিজ্ঞেস করলেন। আহমদ অবাক হয়ে গেল। এই অচেনা মানুষটি কিভাবে তার নাম জানেন? জবি হুজুর, আমি সত্যিই এমন কিছু খুঁজছি যা আমার হৃদয়ে শান্তি এনে দেবে গু। দরবেশ মাথা নাড়লেন। নূরের সন্ধান সহজ নয় বৎস। এর জন্য চাই ধৈর্য, ত্যাগ আর আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ। তুমি কি এই যাত্রার জন্য প্রস্তুত? আহমদের হৃদয়ে যেন একটা আলো জ্বলে উঠল। জবি হুজুর, আমি প্রস্তুত। দরবেশ তার কাছ থেকে একটি ছোট্ট কাগজ বের করলেন। তাহলে শোন। বাগদাদের কাছে একটি গ্রাম আছে, নাম নূরপুর। সেখানে একজন মহান সুফি সাধক বাস করেন। তার নাম শায়েখ আব্দুর রহমান আল গিলানি। তুমি যদি সত্যিই নূরের সন্ধান করতে চাও, তাহলে তার কাছে যাও। আহমদ কাগজটি নিল। তাতে শুধু একটি ঠিকানা লেখা ছিল। কিন্তু হুজুর, আমি তো ব্যবসায়ী। আমার অনেক দায়িত্ব আছে গিউ। দরবেশ হাসলেন। দুনিয়ার দায়িত্ব আর আখিরাতের দায়িত্ব, কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা তোমাকেই ঠিক করতে হবে। তবে মনে রেখ, যে আল্লাহর জন্য কিছু ছাড়ে, আল্লাহ তাকে তার চেয়ে ভালো কিছু দান করেন গু। আহমদ যখন আবার তাকাল, দরবেশ কোথায় যেন অদৃশ্য হয়ে গেছেন। চারদিকে শুধু হাজ্জিদের কোলাহল। দ্বিতীয় অধ্যায়, সিদ্ধান্তের মুহূর্ত। দামেস্কে ফিরে আহমদ অস্থির হয়ে পড়ল। দরবেশের কথাগুলো তার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল। রাতে ঘুম আসত না, দিনে কাজে মন বসত না। একদিন সকালে বাবা ইউসুফ ইবনে আবদুল্লাহ তাকে ডাকলেন। আহমদ, তুমি কি ভাবছ এতদিন? তোমাকে বেশ চিন্তিত লাগছে গি। আহমদ সব কথা খুলে বলল বাবার কাছে। মক্কার ঘটনা, দরবেশের সাথে সাক্ষাৎ, আর নূরপুরের কথা। ইউসুফ সাহেব চিন্তিত হলেন। বেটা, ব্যবসার এত চাপ, আর তুমি এখন সুফি দরবেশদের পেছনে ছুটতে চাও? এসব তো ফকির মিসকিনদের কাজ গু। কিন্তু আব্বু, আহমদ বলল, আমি তো ফকির হতে চাই না। আমি শুধু জানতে চাই যে জীবনের আসল অর্থ কী। এই যে আমাদের এত সম্পদ, এত সুখস্বাচ্ছন্দ্য, তারপরেও মনে শান্তি নেই কেন? ইউসুফ সাহেবের মনেও একটা দ্বন্দ্ব শুরু হল। তিনি নিজেও তো কখনো কখনো এই প্রশ্নের মুখোমুখি হতেন। তাহলে তুমি কি করতে চাও? আমি নূরপুরে যেতে চাই আব্বু। কিছুদিনের জন্য হলেও। ইউসুফ সাহেব দীর্ঘক্ষণ নীরব থাকলেন। তারপর বললেন, ঠিক আছে। তবে শর্ত হল, তুমি 3 মাসের বেশি থাকবে না। আর ব্যবসার একটা বন্দোবস্ত করে যেতে হবে গু। আহমদের খুশিতে চোখে জল এসে গেল। জাজাকাল্লাহু খায়রান আব্বু গু। তৃতীয় অধ্যায়, যাত্রা শুরু। পরের সপ্তাহেই আহমদ দামেস্ক ছেড়ে বেরিয়ে পড়ল। সাথে ছিল তার বিশ্বস্ত খাদেম হাসান এবং প্রয়োজনীয় সামগ্রী। যাত্রা ছিল দীর্ঘ, প্রায় 1 সপ্তাহের। পথিমধ্যে বিভিন্ন শহরে থামতে হচ্ছিল। প্রতিটি জায়গা আহমদ স্থানীয় মসজিদে নামাজ পড়ত আর স্থানীয় মানুষদের সাথে কথা বলত। একদিন আলেপ্পোর কাছে একটি ছোট গ্রামে রাত কাটানোর সময় এক অদ্ভুত ঘটনা ঘটল। আহমদ ফজরের নামাজের জন্য উঠে দেখল যে গ্রামের ইমাম সাহেব অসুস্থ। গ্রামের মানুষরা দুশ্চিন্তা ছিল। আমি ইমামতি করতে পারি, আহমদ বলল। গ্রামবাসীরা খুশি হল। আহমদ যখন নামাজ পড়াল, তখন তার কুরআন তিলাওয়াত শুনে মানুষরা মুগ্ধ হয়ে গেল। নামাজের পর সবাই তার কাছে এসে দোয়া চাইল। ভাই, আপনি কোথায় যাচ্ছেন? একজন বৃদ্ধ জিজ্ঞেস করল। নূরপুরের শায়েখ আব্দুর রহমানের কাছে গি। সুবহানাল্লাহ! আপনি তো অনেক ভাগ্যবান। আমরা শুনেছি তিনি একজন মহান অলি। আল্লাহ আপনার যাত্রা কবুল করুন গো। এই ঘটনার পর আহমদের মনে একটা পরিবর্তন আসল। সে বুঝতে পারল যে মানুষের সেবা করার মধ্যেও আল্লাহর সন্তুষ্টি আছে। চতুর্থ অধ্যায়, নূরপুরে পৌঁছানো। অবশেষে এক বিকেলে আহমদ নূরপুর গ্রামে পৌঁছাল। গ্রামটি বাগদাদের উত্তরে, দজলা নদীর পাড়ে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, চারদিকে খেজুর গাছ আর সবুজ ক্ষেত। গ্রামে ঢুকেই আহমদ অনুভব করল একটা আলাদা পরিবেশ। মানুষজন শান্তস্নিগ্ধ, সবার চোখে মুখে একটা নূর। রাস্তাঘাট পরিচ্ছন্ন, শিশুরা খেলাধুলা করছে, কিন্তু কোলাহল নেই। শায়েখ আব্দুর রহমানের খানকাহ খুঁজে পেতে বেশি সময় লাগল না। এটি ছিল একটি সুন্দর তবে সাদাসিধে ইমারত।
সামনে একটি বাগান, যেখানে নানা ধরনের ফুল আর ফলের গাছ। খানকাহের দরজায় একজন তরুণ বসেছিল। তার পোশাক সাধারণ, কিন্তু চোখে ছিল গভীর শান্তি। আসসালামু আলাইকুম, আহমদ সালাম দিল। ওয়া আলাইকুমুসসালাম। আপনি নিশ্চয়ই আহমদ ইবনে ইউসুফ, তরুণ বলল। আহমদ আবারও অবাক। আপনি কিভাবে জানলেন? শায়েখ সাহেব জানিয়েছেন। তিনি আপনার জন্য অপেক্ষা করছেন। আমার নাম উমর। আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি গু। পঞ্চম অধ্যায়, প্রথম সাক্ষাৎ। খানকাহের ভিতরটা ছিল আরও সুন্দর। দেয়ালে কুরআনের আয়াত লেখা, মেঝেতে নরম কার্পেট। একটি বড়হোল ঘরে কয়েকজন মানুষ বসে জিকির করছিল। উমর আহমদকে নিয়ে গেল শায়েখের কক্ষে। ঘরটি ছিল অত্যন্ত সাদাসিধে। একপাশে বইপুস্তকের তাক, অন্য পাশে নামাজের জায়গা। শায়েখ আব্দুর রহমান বসেছিলেন একটি চাটাইয়ের উপর। বয়স প্রায় ৬০, দাড়ি সাদা, কিন্তু চোখে তারুণ্যের উজ্জ্বলতা। তার চারপাশে যেন একটা নূরের আভা। আহলান ওয়া শাহলান আহমদ, শায়েখ মৃদু কণ্ঠে বললেন। তুমি অনেক দূর থেকে এসেছ। আহমদ সালাম দিয়ে বসল। জবি হুজুর। মক্কায় এক দরবেশ আপনার কথা বলেছেন গু। শায়েখ হাসলেন। হ্যাঁ, শায়েখ আহমদ রিফাই। তিনি আমার মুর্শিদের বন্ধু ছিলেন। তিনি অনেককেই সঠিক পথের দিশা দিয়ে থাকেন গ। আহমদ বুঝতে পারল যে মক্কায় যার সাথে দেখা হয়েছিল তিনি নিশ্চয়ই কোনো মহান ব্যক্তিত্ব। হুজুর, আমি এসেছি আল্লাহর নূর খোঁজার জন্য। আমার জীবনে অশান্তি, মানসিক দ্বন্দ্ব শায়েখ মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, বৎস, নূরের খোঁজ অনেকেই করে, কিন্তু সবাই খুঁজে পায় না। কারণ তারা বাইরে খোঁজে। অথচ আল্লাহর নূর আছে প্রতিটি মানুষের হৃদয়ে গিয়ে। তাহলে আমি কিভাবে সেই নূর পাব? ধৈর্য রাখ। আগে তুমি এখানে কিছুদিন থাক। আমাদের সাথে জীবনযাত্রা করে দেখ। তারপর ধীরে ধীরে সবকিছু বুঝতে পারবে। শায়েখ উমরকে ডাকলেন। উমর, আহমদের থাকার ব্যবস্থা করে দাও। আর তাকে আমাদের নিয়মকানুন বুঝিয়ে দাও। ষষ্ঠ অধ্যায়, নতুন জীবনের শুরু। খানকাহে আহমদের একটি ছোট্ট কক্ষের ব্যবস্থা হল। সকাল ৪টায় উঠে তাহাজ্জুদ নামাজ, তারপর ফজর, তারপর কুরআন তিলাওয়াত। সকালের নাস্তা ছিল খুবই সাদাসিধে, রুটি, খেজুর আর দুধ। দিনের বেলা শায়েখের বিভিন্ন দর্শতাদরিসে অংশগ্রহণ করত আহমদ। বিভিন্ন বিষয়ে কথা হতো, তাসাউফ, ফিকহ, কুরআন হাদিসের ব্যাখ্যা। প্রথম কয়েকদিন আহমদের বেশ কষ্ট হল। সে অভ্যস্ত ছিল আরামায়েশের। এখানে সবকিছু খুব সাদামাটা। খাবারও কম, আরামের তেমন ব্যবস্থা নেই। একদিন সকালে আহমদ উমরের কাছে অভিযোগ করল, ভাই, এখানে জীবনযাত্রা তো খুবই কষ্টকর। এভাবে আল্লাহর নূর পাওয়া যাবে? উমর হাসল। ভাই, নূর পেতে হলে নফসের সাথে যুদ্ধ করতে হয়। যত বেশি আরাম, তত বেশি নফস শক্তিশালী হয়। আর নফস যতক্ষণ না দমন হবে, ততক্ষণ হৃদয়ে আল্লাহর নূর প্রবেশ করবে না। কথাটা আহমদের মনে লাগল। সে বুঝতে পারল যে এই কষ্টটাই আসলে তার জন্য প্রয়োজনীয়। সপ্তম অধ্যায়, প্রথম শিক্ষা। একদিন মাগরিবের পর শায়েখ আহমদকে ডাকলেন। বৎস, তুমি ১ সপ্তাহ হলো এখানে আছ। কেমন লাগছে? হুজুর, একটু কষ্ট হচ্ছে, কিন্তু মনে একটা শান্তি পাচ্ছি গু। শায়েখ মাথা নাড়লেন। এটাই হল প্রথম নিদর্শন। যখন মানুষ দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর পথে চলে, তখন তার অন্তরে একটা প্রশান্তি আসে গু। হুজুর, আমি কিভাবে বুঝব যে আমি সঠিক পথে আছি? শোনো বৎস, শায়েখ বললেন, আল্লাহর পথে চলার কিছু নিদর্শন আছে। প্রথমত, তোমার মনে গুনাহের প্রতি ঘৃণা আসবে। দ্বিতীয়ত, নেক আমল করতে মন চাইবে। তৃতীয়ত, মানুষের কল্যাণ চিন্তা করবে। চতুর্থত, দুনিয়ার প্রতি মোহ কমে যাবে গ। আহমদ ভাবল। সত্যি তো, এই কয়েকদিনে সে এসব পরিবর্তন অনুভব করছে। কিন্তু হুজুর, এই যে আমি ব্যবসা ছেড়ে এসেছি, এটা কি ঠিক হয়েছে? পরিবারের দায়িত্ব তো আছে কি? শায়েখ গভীর দৃষ্টিতে তাকালেন। বৎস, আল্লাহর পথে চলার মানে দুনিয়ার দায়িত্ব ত্যাগ করা নয়, বরং সেই দায়িত্বগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করা। তুমি যদি সত্যিকারের নূর পাও, তাহলে তোমার ব্যবসায়ে, পরিবারে সেই নূর ছড়িয়ে দিতে পারবে গ। অষ্টম অধ্যায়, পরীক্ষার মুহূর্ত। দ্বিতীয় সপ্তাহে একটি ঘটনা ঘটল যা আহমদের জীবনে গভীর প্রভাব ফেল। একদিন সকালে খবর এল যে গ্রামের একটি পরিবারের ঘরে আগুন লেগেছে। তাদের সবকিছু পুড়ে গেছে।
দেখতে গিয়ে আহমদ দেখল একটি পরিবার, বাবা, মা আর ৩টি ছোট বাচ্চা, রাস্তায় বসে কাঁদছে। আহমদের হৃদয়ে ভীষণ কষ্ট লাগল। সে তার সাথে যে অর্থ এনেছিল তার একটা বড় অংশ সেই পরিবারকে দিয়ে দিল। শায়খের কাছে এসে আহমদ বলল, হুজুর, আমি আমার সব টাকা তাদের দিয়ে দিয়েছি। এখন আমার ফেরার পথের খরচও নেই গি। শায়খ হাসলেন। চিন্তার কিছু নেই বৎস। যে আল্লাহর পথে খরচ করে, আল্লাহ তাকে আরও বেশি দান করেন গু। কিন্তু হুজুর, আমি এখন কি করব? তুমি এখানেই থাকবে আর আমাদের সাথে কাজ করবে গু। আহমদের মনে প্রশ্ন জাগল। সে কি সত্যিই ৩ মাসের বেশি এখানে থাকতে পারবে? বাবা কি বলবেন? রাতে নামাজের পর দোয়া করার সময় আহমদ কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে প্রার্থনা করল, হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা করছি। আপনি যা ভালো মনে করেন তাই করুন গো। ৯ম অধ্যায়, অলৌকিক ঘটনা। পরের দিন সকালে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটল। দামেস্ক থেকে একটি কাফেলা এসে হাজির হল নূরপুরে। কাফেলার সর্দার এসে আহমদকে খোঁজ করতে লাগল। আপনি কি আহমদ ইবনে ইউসুফ? তিনি জিজ্ঞেস করলেন। জিবিউ, আমি আব্দুর রাজ্জাক, আপনার আব্বার ব্যবসায়িক অংশীদার। আপনার আব্বা আমাকে পাঠিয়েছেন। তিনি স্বপ্নে দেখেছেন যে আপনি একটি নেক কাজে আপনার সব সম্পদ খরচ করে ফেলেছেন। তাই তিনি আরও অর্থ পাঠিয়েছেন গু। আহমদ অবাক হয়ে গেল। তার বাবা কিভাবে জানলেন? আব্দুর রাজ্জাক একটি থলে তার হাতে দিলেন। এখানে আছে ৫,০০০ দিনার। আর একটি চিঠিও আছে গি। চিঠি খুলে আহমদ পড়ল। প্রিয় পুত্র আহমদ, আল্লাহ তায়ালা আমাকে স্বপ্নে দেখিয়েছেন যে তুমি একটি মহৎ কাজ করেছ। আমি গর্বিত। তুমি যতদিন ইচ্ছা সেখানে থাকতে পার। আল্লাহ তোমার সাথে আছেন। তোমার আব্বা গু। আহমদের চোখে জল এসে গেল। সে বুঝতে পারল এটি আল্লাহর একটি নিদর্শন। ১০ম অধ্যায়, গভীরতর শিক্ষা। আহমদ এবার পুরোপুরি মনোযোগ দিল তার আধ্যাত্মিক শিক্ষায়। শায়খ তাকে বিশেষ তালিম দিতে শুরু করলেন। বৎস আহমদ, একদিন ফজরের পর শায়খ বললেন, এতদিন তুমি শুধু বাহ্যিক ইবাদত শিখেছ। এখন তোমাকে অভ্যন্তরীণ ইবাদত শেখাব গু। সেটা কি হুজুর? অন্তরের সাথে আল্লাহর সংযোগ স্থাপন। এর জন্য প্রয়োজন মুরাকাবা, গভীর ধ্যান আর জিকির। শায়খ তাকে একটি বিশেষ জিকির শেখালেন। প্রতিদিন রাতে এশার পর একাকী বসে সেই জিকির করতে হতো। প্রথমে কিছুই অনুভব করত না আহমদ। কিন্তু দিন যেতে লাগল, আস্তে আস্তে তার অভিজ্ঞতা বদলাতে শুরু করল। একদিন রাতে জিকির করার সময় হঠাৎ আহমদের মনে হল যেন তার চারপাশে একটা আলোর জগৎ। সে অনুভব করল যেন আল্লাহর সাথে তার একটা সরাসরি যোগাযোগ হচ্ছে। পরদিন সকালে শায়খকে এই অভিজ্ঞতার কথা বলল। আলহামদুলিল্লাহ, শায়খ বললেন। এটি শুরু মাত্র। কিন্তু সাবধান, এই অবস্থায় অহংকার এসে যেতে পারে। মনে রাখবে এসব আল্লাহর দান, তোমার কোনো যোগ্যতা নয় গি। ১১শ অধ্যায়, মানুষের সেবা। শায়খ আহমদকে একটি নতুন দায়িত্ব দিলেন। গ্রামের গরিব দুঃখী মানুষদের সেবা করার। প্রতিদিন সকালে আহমদ গ্রামের বিভিন্ন বাড়িতে যেত, অসুস্থদের সেবা করত, গরিবদের খাবার দিত। একদিন আহমদ দেখল একটি বৃদ্ধা একাকী পড়ে আছে। তার সন্তানরা সবাই শহরে চলে গেছে। সে অসুস্থ, কিন্তু সেবা করার কেউ নেই। আহমদ নিয়মিত সেই বৃদ্ধার সেবা করতে লাগল। তার খাবার দাবার, ওষুধপত্র, পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছুর দেখাশোনা করত। একদিন বৃদ্ধা আহমদকে বলল, বেটা, তুমি আমার জন্য এত করছ কেন? আমি তো তোমার কেউ নই গি। আহমদ বলল, মা, আল্লাহর সৃষ্টির সেবা করলে আল্লাহ খুশি হন। আর আপনি আমার মায়ের মতো। বৃদ্ধার চোখে জল এসে গেল। আল্লাহ তোমার মঙ্গল করুন বেটা। তোমার মতো সন্তান পেলে আমি ধন্য হতাম গ। এই ঘটনার পর আহমদ বুঝতে পারল যে মানুষের সেবার মধ্যে এক অন্যরকম আনন্দ আছে। ১২শ অধ্যায়, কঠিন পরীক্ষা। ৩ মাস পার হয়ে গেল। আহমদের মনে দামেস্ক ফেরার কথা ভাবতে শুরু করল। কিন্তু এই খানকাহের জীবনে সে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিল যে যেতে মন চাইছিল না। একদিন সকালে শায়খ তাকে ডাকলেন। আহমদ, তুমি কি দামেস্কে ফিরতে চাও? হুজুর, আমার মন চাইছে না। কিন্তু পারিবারিক দায়িত্ব আছে গি। তাহলে একটা কাজ করো। তুমি দামেস্কে ফিরে যাও। কিন্তু সেখানে গিয়ে তোমার শেখা গানগুলো কাজে লাগাও। ব্যবসা করো, কিন্তু ইসলামী নীতি মেনে। গরিবদের সাহায্য করো। মানুষকে আল্লাহর পথে ডাকো।
কিন্তু হুজুর, সেই পরিবেশে গিয়ে আমি কি আবার আগের মতো হয়ে যাব না? শায়েখ হাসলেন। যদি তোমার অন্তরে সত্যিই আল্লাহর নূর প্রবেশ করে থাকে, তাহলে সেটা কোথাও হারিয়ে যাবে না। বরং সেই নূর অন্যদের কাছেও পৌঁছে দিতে পারবে। কিন্তু হুজুর গু শোনো বৎস, শায়েখ তার হাত ধরে বললেন, সাধনা করে নিজের মুক্তি লাভ করা সহজ। কিন্তু অন্যদের মুক্তির পথ দেখানো, এটাই আসল চ্যালেঞ্জ। তুমি এই চ্যালেঞ্জ নিতে পারবে? আহামদের মনে সাহস জাগল। ইনশাআল্লাহ হুজুর গু। ত্রয়োদশ অধ্যায়, বিদায়ের সময়। আহমদ নূরপুর ছাড়ার প্রস্তুতি নিল। গ্রামের মানুষরা তাকে বিদায় দিতে এসেছিল। সেই বৃদ্ধা মা, যার সেবা সে করেছিল, তিনিও এলেন। বেটা, তুমি চলে যাচ্ছ, আমাকে কে দেখবে? আহমদের চোখে জল এসে গেল। মা, আমি উমর ভাইকে বলেছি, তিনি আপনার সেবা করবেন। আর আপনার জন্য কিছু অর্থ রেখে গেছি। সেটা নয় বেটা, তোমার মতো যত্ন আর কেউ করতে পারবে না। আহমদ তার হাত ধরে বলল, মা, আপনি দোয়া করবেন যেন আমি সব জায়গায় আপনাদের মতো মানুষদের সেবা করতে পারি। শায়েখ আহমদকে বিদায় দেবার সময় একটি বিশেষ দোয়া করলেন। তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোমাকে তোমার পথে সফল করুন। তুমি যেখানেই যাও, মানুষের কল্যাণ হোক। আহমদ শায়েখের পা ছুঁয়ে সালাম করল। হুজুর, আপনার দোয়া সাথে থাকলে আমি পারব। চতুর্দশ অধ্যায়, দামেস্কে প্রত্যাবর্তন। দামেস্কে ফিরে এসে আহমদ দেখল সবকিছু আগের মতোই আছে। কিন্তু তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেছে। বাবা ইউসুফ সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন ছিল তোমার যাত্রা, বেটা? আল্লাহর রহমতে ভালো, আব্বু। অনেক কিছু শিখেছি গু। তুমি দেখতে অন্যরকম লাগছে, চোখে একটা আলো। আহমদ হাসল। আব্বু, আমি এখন বুঝেছি যে জীবনের আসল অর্থ কী গু। পরদিন থেকে আহমদ ব্যবসায় যোগ দিল। কিন্তু তার কাজের ধরন পুরোপুরি পাল্টে গেল। সেসব লেনদেনে পূর্ণ সততা বজায় রাখত। কোনো প্রকার ধোঁকাবাজি বা মিথ্যার আশ্রয় নিত না। প্রথমে কিছু ব্যবসায়ী বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত। আহমদ, তুমি তো দরবেশ হয়ে গেছ, এভাবে ব্যবসা হবে? কিন্তু কিছুদিন পরেই দেখা গেল আহমদের ব্যবসা আরও ভালো হচ্ছে। মানুষ তার সততার জন্য তাকে বিশ্বাস করত। দূরদূরান্ত থেকে লোকজন তার কাছে কেনাকাটা করতে আসত। পঞ্চদশ অধ্যায়, সমাজসেবা। ব্যবসার পাশাপাশি আহমদ সমাজসেবায় মন দিল। তার আয়ের একটা অংশ নিয়মিত গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করত। দামেস্কের একটি এলাকায় অনেক ইয়াতিম শিশু ছিল। আহমদ তাদের জন্য একটি মাদ্রাসা স্থাপন করল। সেখানে বিনামূল্যে শিক্ষা, খাবার আর থাকার ব্যবস্থা। একদিন বাবা জিজ্ঞেস করলেন, আহমদ, তুমি এত টাকা খরচ করছ, ব্যবসায় তো ক্ষতি হবে গু। আব্বু, আমি দেখেছি যে আল্লাহর পথে খরচ করলে আল্লাহ আরও বেশি দান করেন। আর এই শিশুদের সেবা করে আমার অন্তরে যে শান্তি পাই, তা অর্থ দিয়ে কেনা যায় না গু। সত্যিই আহমদের ব্যবসা দিন দিন বৃদ্ধি পেতে লাগল। আল্লাহ তার আয়ে বরকত দিলেন। ষোড়শ অধ্যায়, বিবাহ ও নতুন দায়িত্ব। কয়েক মাস পর আহমদের বিবাহ হল ফাতিমার সাথে। ফাতিমা ছিল একজন নেককার, শিক্ষিত মেয়ে। তার পিতাও একজন আলেম। বিয়ের পর ফাতিমাও আহমদের সমাজসেবায় অংশ নিল। তারা দুজন মিলে মহিলাদের জন্য একটি শিক্ষা কেন্দ্র খুল। একদিন ফাতিমা বলল, আপনি নূরপুরে যা শিখেছেন সেটা অন্যদেরও শেখানো উচিতকে। আহমদ এই প্রস্তাবে রাজি হল। তারা তাদের বাড়িতে সপ্তাহে একবার মজলিসের আয়োজন করত। সেখানে মানুষরা এসে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করত। সপ্তদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। একদিন দামেস্কে একটি বড় দুর্ভিক্ষ দেখা দিল। ফসল নষ্ট হয়ে গিয়েছিল, মানুষ খাবারের জন্য হাহাকার করছিল। আহমদ তার সব সঞ্চিত অর্থ দিয়ে খাবার কিনে গরিবদের মধ্যে বিতরণ করতে শুরু করল। কিন্তু দেখল যে একা তার পক্ষে এত বড় কাজ করা সম্ভব নয়। সে শহরের অন্যান্য ব্যবসায়ী আর ধনী ব্যক্তিদের কাছে গেল। তাদের বোঝানোর চেষ্টা করল যে এই বিপদের সময় সবাইকে একসাথে কাজ করতে হবে। প্রথমে অনেকেই রাজি হল না। তারা বলল, এসব তো সরকারের কাজ, আমাদের কেন মাথা ব্যথা? আহমদ ধৈর্য ধরে তাদের বোঝাল, আমরা যদি নিজেদের দেশের মানুষদের বিপদে পাশে না দাঁড়াই, তাহলে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি কি হবে? আস্তে আস্তে কিছু মানুষ তার কথায় সাড়া দিল। তারা একটি কমিটি গঠন করল। সবাই মিলে অর্থ সংগ্রহ করে গরিবদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করল। অষ্টাদশ অধ্যায়, শায়েখের সাথে পুনর্মিলন।
দুর্ভিক্ষের সমস্যা কিছুটা কমে আসার পর আহমদ আবার নূরপুরে যাওয়ার সিদ্ধান্ত নিল। শায়খের সাথে দেখা করে তার অভিজ্ঞতাগুলো শেয়ার করতে চাইল। নূরপুরে পৌঁছে দেখল শায়খ আব্দুর রহমান আরও বৃদ্ধ হয়েছেন। কিন্তু তার চোখে এখনও সেই আধ্যাত্মিক তেজ। আহলান ওয়া শাহলান আহমদ। শায়খ তাকে দেখে খুশি হলেন। তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি সঠিক পথে আছো। আহমদ তার সব অভিজ্ঞতা বলল। কিভাবে সে ব্যবসায় সততা বজায় রেখেছে, গরিবদের সেবা করেছে, দুর্ভিক্ষের সময় সবাইকে একসাথে করেছে। শায়খ মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, মাশাআল্লাহ, তুমি আমার শেখানো জিনিসগুলো বাস্তব জীবনে প্রয়োগ করেছ। এটাই আসল সাধনা। কিন্তু হুজুর, আমি মাঝে মাঝে মনে করি যে আমি যথেষ্ট করতে পারছি না। এই অনুভূতিটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। যে মনে করে সে যথেষ্ট করেছে তার আর এগোনোর সুযোগ নেই। ২৯ অধ্যায়, নতুন দায়িত্ব। শায়খ আহমদকে একটি বিশেষ দায়িত্ব দিলেন। আহমদ, এখন সময় হয়েছে তোমার অন্যদের তালিম দেওয়ার। দামেস্কে ফিরে গিয়ে তুমি একটি খানকাহ স্থাপন করো। কিন্তু হুজুর, আমি তো এখনও পুরোপুরি শিখিনি। শেখা কখনো শেষ হয় না বৎস। কিন্তু যা শিখেছ সেটা অন্যদের শেখাতে পারো। এভাবেই জ্ঞানের প্রসার ঘটে। শায়খ তাকে কিছু বিশেষ দোয়া আর তাসবিহ শেখালেন। এগুলো তুমি তোমার শিষ্যদের শেখাবে। আহমদ ৩ দিন নূরপুরে থেকে শায়খের কাছ থেকে আরও উন্নত তালিম নিল। তারপর বিদায় নিয়ে দামেস্ক ফিরে গেল। ২০ অধ্যায়, খানকাহ স্থাপন। দামেস্কে ফিরে আহমদ একটি বড় বাড়ি কিন। সেটাকে খানকাহ হিসেবে প্রস্তুত করল। একপাশে নামাজের জায়গা, অন্য পাশে থাকার ব্যবস্থা। প্রথমে কয়েকজন তরুণ এসে যোগ দিল। তারা আহমদের মতোই জীবনের অর্থ খুঁজছিল। আহমদ তাদের নূরপুরে যা শিখেছিল সেগুলো শেখাতে শুরু করল। নিয়মিত নামাজ, জিকিরাজকার, গরিবদের সেবা। একদিন একজন তরুণ, নাম কামাল, জিজ্ঞেস করল, উস্তাদ, এই যে আমরা এত ইবাদত করছি, এর ফল কি? আহমদ বলল, ফলের কথা ভেবে ইবাদত করলে সেটা ব্যবসা হয়ে যায়। আমরা ইবাদত করি কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর ইবাদতের স্বাভাবিক ফল হল অন্তরে শান্তি আর পরকালে মুক্তি। ২১ অধ্যায়, পরীক্ষা আর সফলতা। খানকাহ চালু হওয়ার কয়েক মাস পর একটি কঠিন পরীক্ষা এল। দামেস্কে কিছু আলেম আহমদের বিরুদ্ধে অভিযোগ তুলল। তারা বলল যে আহমদ বিদাত প্রচার করছে। এই লোক কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই মানুষদের দিনের তালিম দিচ্ছে, একজন আলেম বলল। শহরে আহমদের বিরুদ্ধে নানা গুজব ছড়াতে লাগল। কিছু মানুষ তার খানকাহ থেকে সরে যেতে শুরু করল। আহমদ এই পরিস্থিতিতে খুবই বিচলিত হল। সে নূরপুরে শায়খের কাছে চিঠি লিখল। শায়খের জবাবে লেখা ছিল, প্রিয় আহমদ, এই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। সত্যের পথে চললে বিরোধিতা আসবেই। তুমি নিজের কাজ চালিয়ে যাও। সততা আর নিষ্ঠার সাথে কাজ করলে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। ২২ অধ্যায়, সত্যের বিজয়। আহমদ সাহস নিয়ে তার কাজ চালিয়ে যেতে লাগল। একদিন তার কিছু বিরোধী আলেম এসে তার সাথে তর্ক করতে চাইল। তুমি কোন কিতাব থেকে এসব শেখাও? একজন জিজ্ঞেস করল। কুরআন আর সুন্নাহ থেকে, আহমদ শান্তভাবে উত্তর দিল। তুমি কি হাফেজ? জি হ্যাঁ গু। তাহলে আমাদের সাথে কুরআনের প্রতিযোগিতা করবে? আহমদ রাজি হল। প্রতিযোগিতায় দেখা গেল আহমদের কুরআনের গান অনেক গভীর। শুধু মুখস্থই নয়, তার মানে আর ব্যাখ্যাও জানে। একজন আলেম অবাক হয়ে বলল, তুমি এত গান কোথায় পেলে? আমি নূরপুরে শায়খ আব্দুর রহমান আল গিলানির কাছে শিখেছি। সবাই চুপ হয়ে গেল। শায়খ আব্দুর রহমানের নাম তারা শুনেছিল। তিনি একজন প্রসিদ্ধ আলেম আর সুফি। তাহলে তুমি তো একজন যোগ্য উস্তাদের শিষ্য, একজন বলল। আমরা ভুল বুঝেছিলাম। এই ঘটনার পর আহমদের বিরুদ্ধে সব অভিযোগ উঠে গেল। বরং অনেক আলেম তার সাথে সহযোগিতা করতে শুরু করল। ২৩ অধ্যায়, পরিবার ও আধ্যাত্মিকতা। আহমদ আর ফাতিমার একটি পুত্রসন্তান হল। নাম রাখল ইউসুফ। আহমদ চাইল তার সন্তানও যেন সঠিক আদর্শে গড়ে ওঠে। ছোটবেলা থেকেই ইউসুফকে কুরআন শেখাতে শুরু করল। তবে জোর করে নয়, খেলার ছলে। একদিন ৩ বছরের ইউসুফ বাবাকে বলল, আব্বু, আপনি রোজ রাতে কি করেন? আমি শুনি আপনি কিছু বলেন। আহমদ হাসল। বাবা, ওটা জিকির। আল্লাহর নাম নেওয়া। আমিও করব। আহমদ তাকে সহজ কিছু জিকির শেখাল। দেখল যে ইউসুফ খুব আগ্রহ নিয়ে সেগুলো করে।
24 অধ্যায় সমাজ পরিবর্তনের স্বপ্ন। আহমদের খানকাহ এখন দামেস্কের একটি পরিচিত প্রতীশ।